আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা আজকে ইনশাআল্লাহ শুরু করি। আমাদের আজকের ক্লাসের পর্বটা হলো কন্টেন্ট ক্রিয়েশন এন্ড প্ল্যানিং ফর অ্যামাজন নিসাইট পার্ট 2। এটার প্রথম পার্ট তো অলরেডি যারা দেখছেন বিশেষ করে নতুনদের জন্যই করা। আর আজকে দ্বিতীয় পার্ট এবং এর আরেকটা পার্ট থাকবে, তৃতীয় পার্ট। ওইটাতে আমরা একটা লাইভে বিভিন্ন টুলস, পেইড এবং ফ্রি বা বিভিন্ন সোর্স থেকে ব্যবহার করে একটা কন্টেন্ট লেখা ট্রাই করবো 2 থেকে 2,500 ওয়ার্ডের। ওই দিন ট্রাই করবো এটা। আর আমরা ওই দিন কিছু টেমপ্লেট আমি আপনাদেরকে দিয়ে দেব, যে টেমপ্লেটের মধ্যে টোটাল বিভিন্ন অংশের বিভিন্ন ধরেন একটা ইন্ট্রোর 8টা 10টা ফরম্যাট থাকবে, পরের স্টেজের 8টা 10টা ফরম্যাট থাকবে, বাইন্ড গাইডের 8টা 10টা ফরম্যাট থাকবে, এরকম বিভিন্ন ফরম্যাটের আমি টেমপ্লেট দিয়ে দিব, যাতে ওইগুলো ব্যবহার করে আপনারা লিখতে পারেন। আচ্ছা, আর ওই দিন আমাদের গুগল যে আপডেট নিয়ে আসছে এপ্রিলের 28-22 তারিখের, ওইটারও আপডেটের উপর বেস করে যে আর্টিকেল গুলো এখন লিখতে হবে বা আর যদি কেউ লিখে দেয় ওইটা আদলে আছে কিনা ওইটা একটু কন্টেন্টটা যাচাই বাছাই করা, এই জিনিসগুলো আগামী ক্লাসে, শেষ ক্লাস হবে আগামী কন্টেন্টের ক্লাসটা। ওই দিন আমরা একটু বড় হবে, মেবি 1.5-2 ঘন্টার হবে, ওইটা আমরা দেখবো ওই দিন। আজকে আমাদের দুইটা ছোট ছোট, বিশেষ করে থিওরিটিক্যাল জিনিসটাই বেশি। এটা না জানা থাকলে বা পার্ট 1-এ যেটা করছি তার ধারাবাহিকতা আজকে পার্ট 2, আর লাইভটা হবে 3-তে। আজকে পার্ট 2-তে কিওয়ার্ড ফোকাসড বা ফোকাস কিওয়ার্ড দুই ভাবে। আমরা যদি এসইও ইউজড এসইও তে দেখি, একটা অপশনই থাকে ফোকাস কিওয়ার্ড। এই ফোকাস কিওয়ার্ডটা নির্ধারণ করে দিতে হয় কন্টেন্টের শুরুতেই। আর শুধু আমরা শুরুতে না, আমরা আসলে বোঝার চেষ্টা করব এই কিওয়ার্ড ফোকাসড বেস কন্টেন্ট যেগুলো হয়, একটা কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড কত ধরনের, কোথায় কোথায় হয়, কিভাবে হয়, কোন কোন অবস্থায় থাকলে বুঝতে পারবো যে এই কন্টেন্টটা প্রপারলি কন্টেন্ট অপটিমাইজ কিওয়ার্ড ফোকাসড করা হয়েছে টোটাল কন্টেন্টের মধ্যে, রাইটার আমাকে ঠিক মতো দিয়েছে, বা আমি নিজে লিখতে গেলে কি কিভাবে ফাইন্ড আউট করব। আর এসইও অপটিমাইজ কন্টেন্টটা, এটা আসলে মূলত আজকে এটার মূল পার্ট না। এসইও অপটিমাইজ কন্টেন্ট বলতে এক কথাটা অন পেজ এসইও এর মধ্যে পড়বে। আমরা কিওয়ার্ড ফোকাস করে একটা কন্টেন্ট লেখার পরে এটাকে যখন ফাইনালি অপটিমাইজ করতে যাবে এসইও ফ্রেন্ডলি, তখন আমরা বিভিন্ন প্লাগ ইন করবো, ম্যানুয়ালি করব, এইটা আমাদের অন পেজের ক্লাসের মধ্যে কভার করবো, যেটা আমাদের এই গত ক্লাসের আগে এক ভাই করে দেখাইছে, মিজান ভাই। ওই টাইপেরই কাজ আর কি পরের অপশনটা, এসইও অপটিমাইজ কন্টেন্ট। আজকে আমরা দেখি কিওয়ার্ড ফোকাস কন্টেন্টের আদ্য প্রান্ত, এটার মধ্যে কি কি জিনিস আছে, এটাই আমাদের মূল টপিক আজকে। এটার মধ্যে 1 2 3 4 5টা বিষয় আছে, পুরাতনদের জানা, নতুনদের জানা। কিওয়ার্ড ফোকাস কন্টেন্ট বলতে কি বোঝায় এবং এর সুবিধা কি কি, এটা আগে বোঝা যায়। আমরা একটা, আমাদের সবার হাতে একটা, মনে করেন যে কিওয়ার্ড রিসার্চ কাজ কমপ্লিট হয়েছে, ব্যাসপোর্টের জন্য বলতেছে যে কিওয়ার্ড আছে, লিস্ট আছে, এখন সাইট বানাবেন এবং এই কিওয়ার্ডের উপর বেস করে কন্টেন্ট লিখবেন বা লিখতে দিবেন। এখন যেহেতু কন্টেন্ট লিখতে এখন দিবেন, কিওয়ার্ডের পার্টও শেষ হয়ে গেছে, এখন কন্টেন্টের মধ্যে এই আজকের ক্লাসের বিষয়গুলো আপনাকে আনতে হবে, অথবা রাইটারকে দিতে গেলে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই প্রত্যেকটা বাছাইকৃত কিওয়ার্ডের আন্ডারে এই জিনিসগুলোকে আপনাকে আনতে হবে, বাছাই করে করে আনতে হবে। তাহলে আমরা এটা একটু ডিটেলসে যাবো একটু পরে। তো লাইভ কিওয়ার্ড ফোকাস কন্টেন্টকে গুগলের সাজেশনের নমুনা, কিওয়ার্ড ফোকাস কন্টেন্ট চিনবার উপায়, একটি কন্টেন্ট থেকে ইনকাম করার জন্য কন্টেন্টের মধ্যে কি কি ধরনের কিওয়ার্ড ফোকাস করা জরুরি, এবং একটি লাইভ কিওয়ার্ড ফোকাস কন্টেন্টের নমুনা, আমরা এটা দেখবো আজকে। আমরা পরের স্লাইড একটু যাই, যে কিওয়ার্ড ফোকাস কন্টেন্টের বলতে কি বোঝায়, কি কি হয় না হয়। তো উত্তর আমি বলছি, বাংলাতেই লেখা আছে আপনাদের বোঝার ক্ষেত্রে, যে একটা কথায় এক কথায় নির্দিষ্ট কিছু শব্দ বা কিওয়ার্ড, যেটা আমরা কিওয়ার্ড অলরেডি আমাদের কাছে আছে, উইদিন ব্র্যাকেটের মধ্যে একটা কিওয়ার্ড নিয়ে আজকে আমরা ক্লাসটা করব, যে বেস্ট কলেজ ম্যাট্রেস টপার। এটা ম্যাট্রেস, নিশ ম্যাট্রেসের একটা কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। এটার বলছি যে কিছু নির্দিষ্ট শব্দ বা কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা আমাদের পুরো 1,000 2,000 3,000 বা 4,000 বা 5,000 ওয়ার্ডের কন্টেন্ট যে লিখে থাকি বা লিখবো আমরা, এই সেইটিকে কিওয়ার্ড ফোকাস কন্টেন্ট বলা হয়। সোজা কথা, একটা নির্দিষ্ট বেস্ট কলেজ, এটাকে আমি এখন একটু শিটে নিয়ে যাচ্ছি, কথা বলবো একটু কাজ করার জন্য। আমরা উইন ওয়ার্ড, একটা ওয়ার্ড ফাইল খুলি। এটা আমাদের বাছাইকৃত সিলেক্টেড কিওয়ার্ড, এটা আমাদের কাছে আছে। এটা আমরা বিভিন্ন বাছাই টুলস দিয়েও নিতে পারি, আমরা সেমরিজ দিয়ে নিই আর এইচএফ দিয়ে নিয়ে যেভাবে নিই, আমরা বাছাই করে মনে করছি এটা আমাদের জন্য সিলেক্টেড কিওয়ার্ড, এটাতে আমরা কন্টেন্ট লিখবো। কন্টেন্ট কত লিখবো, আমরা মনে করছি যে আমাদের যারা কম্পিটিটর আছে তাদের এভারেজ কন্টেন্ট দেখে ধারণা করছি এটা 3,000 ওয়ার্ড, এটা আমাদের কন্টেন্টের ডিউরেশন বা এভারেজ যেটা থাকবে কন্টেন্টের রেঞ্জটা। ঠিক আছে, এখন এটা
ফোকাস করব, এইটা আমাদের কিওয়ার্ড যদি হয় তাহলে আমার টোটাল 3000 ওয়ার্ডের মধ্যে কিভাবে ফোকাস করতে হবে, এইটা হলো আমার মূল প্রতিপাদ্য বিষয়। আচ্ছা, এটাকে আমরা একটু দেখবো স্টেপ বাই স্টেপ। তারপরে অন্যভাবে যদি এটাকে আবারও সংজ্ঞায়িত করা যায় যে আমার বাসায়কৃত কিওয়ার্ড বা শব্দটি, যেটা আমি পেস্ট করলাম একটু আগে, এই শব্দটি লিখে কোনো মানুষ যখন গুগলে খোঁজ করে, তা আমি গুগলে খোঁজ করি, আমি একজন মানুষ হিসাবে এখন খোঁজ করা শুরু করি, বাস আমি একটা খোঁজ করা শুরু করলাম, ইন্টারপ্রেস করলাম যে কোনো মানুষ যখন গুগলে খোঁজ করবে তখন যেন আমার লেখাকৃত কন্টেন্টটি গুগলের প্রথম 10 জনের মধ্যে খুঁজে পায়, তাহলে সে ধরনের লিখিত কন্টেন্টে কিওয়ার্ড ফোকাস কন্টেন্ট বলে। তাহলে আমার এই 3000 ওয়ার্ডের কন্টেন্ট, যে 3000 ওয়ার্ড শব্দটা থাকবে, এবং এই যে আমার এই কিওয়ার্ডটা আমি এমন ভাবে ফোকাস করব টোটাল 3000 ওয়ার্ডের মধ্যে, যাতে গুগলে যদি কোনো ভিজিটর, কোনো ক্লায়েন্ট যদি সার্চ করে, যেমন ভাবে আমি সার্চ করছি, এরকম সার্চ করার পর যাতে এই যে প্রথম 10টা 10 রেজাল্ট যে দেখায় সার্চ পেজে, এই পেজের মধ্যে যেন আমার একটা সাইট থাকে, আমি যে কন্টেন্ট লিখবো, আমি যে একটা সাইট ডিজাইন করব, ডেভেলপ করতেছি কন্টেন্ট দ্বারা, আমাদের সাইটটা যেন টপ 10 এর মধ্যে আসে। যদি টপ 10 এর মধ্যে আসে তাহলে ইনশাআল্লাহ শুধু না, টপ 100 এর মধ্যে থেকে র্যাঙ্কিং শুরু হয়, কিন্তু আমাদের টার্গেট হলো ফাইনাল যে আমাদের দিন শেষে টপ 10 এর মধ্যে আসতে হবে, তাহলে আমাদের সেল জেনারেট হবে এবং আমরা ইনকাম করতে পারবো। এই টোটাল যে প্রসিডিওরটা, যে প্রক্রিয়াটা যদি যেভাবে করি না কেন, এইটাই হলো কিওয়ার্ড ফোকাস কন্টেন্টের মূল সংজ্ঞা। মিউট করে দেন না, আচ্ছা আপনাদের এই আচ্ছা কমন কথাটা প্রতিদিন বলা লাগে কেন? আচ্ছা, দেখি তো তাদের আমি প্রয়োজন নাই তারা মিউট করে দেন। মিউট করে দেই, আমি মিউট করে দিই, অনেকে মিউটের বোঝে না তো ব্যাপারটা ঢুকে পড়ে। আচ্ছা, এবং 3টা স্ট্যাটিক চিহ্ন দিয়ে বলতে বোঝাচ্ছি যে এক কথায় কিওয়ার্ড ফোকাস কন্টেন্টের মাধ্যমে আমরা ভিজিটর পেয়ে থাকি, পাশাপাশি এ ধরনের কন্টেন্ট থেকেই মূলত আয় হয়ে থাকে। তাহলে কিওয়ার্ড ফোকাস কন্টেন্টের যদি মেইনটা আমরা ঠিক মতো বুঝতে পারি, দ্যাটস মিন এইটা আমাদের এটা আমাদের কিওয়ার্ড। এখন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো, আর একটা টোটাল কন্টেন্টের মধ্যে লাইভে কিভাবে হয় না হয়, কিভাবে তারা ইউজ করছে, তাদেরটা টপ 10 এ আছে, সেটার উপর আমরা ডিসকাশন করব। আচ্ছা, পরের স্লাইডে একটু বেনিফিটটা জেনে যে কিওয়ার্ড ফোকাস কন্টেন্টের সুবিধাটা কি, কেন এটা আমরা এত জোর দেব টোটাল কন্টেন্টের মধ্যে। এখানে প্রধানত 2টা সুবিধা পাবো। নাম্বার 1, ওয়েবসাইটের ট্রাফিকের অথরিটি বৃদ্ধি পায় যাতে আমরা ঠিক মতো কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডকে ফোকাস করে লিখতে পারি বা লেখাইতে পারি। এই ট্রাফিক্যাল অথরিটির মেইন যে কমন শব্দগুলো আমরা জানি, ডিএপিও জানি অথবা ডিআরইউআর, বা ডোমেন, যেটাকে বলা হয় ডোমেন অথরিটি, পেজ অথরিটি অথবা ডোমেন রেটিং বা ইউআরএল রেটিং। এই জিনিসগুলো নিয়ে ট্রাফিক্যাল অথরিটি ফাইনালি আমার সাইটের র্যাঙ্কিং এর ক্ষেত্রে হেল্প হবে। দ্বিতীয়, ভিজিটরের চাহিদা অনুযায়ী গুগল সহজেই আমার কন্টেন্টকে প্রথম 10 জনের মধ্যে সাজেশনে দেখাবে। নমুনা, লাইভ নমুনার জন্য দেখেন আমি একটা সাইট নিয়েছি, আমি যে এই যে আমার কন্টেন্ট, যে আমাদের কিওয়ার্ডটা বাছাই করেছিলাম, এইটাই ধরেন আমাদের কিওয়ার্ড। আমরা কন্টেন্টও লিখছি অপটিমাইজ করে, এসইও করছি, অপটিমাইজ করছি, দেন একটা সময় গুগল দেখেন এই সাইটটা আমাদের রেজাল্ট, যেটা নাম হইলো, আমি কোন সাইটটা দেখাইছি যে thesifjudge.com, এটা আমরা খুঁজে পাবো। আমরা দেখি টপ 10 এর মধ্যেই খুঁজে পাওয়ার কথা, যেটা আমরা আছে কত নম্বর, 1 2 3 4, অ্যামাজন বাদ দিয়ে 4র্থ নম্বর পজিশনে বা 5ম নম্বর পজিশনে এই সাইটটা আছে, thesifjudge.com। এই কিওয়ার্ডের কারণে এই সাইটটা যে র্যাঙ্ক করলো, একমাত্র কারণ কি, কিভাবে র্যাঙ্ক করলো, কিভাবে তারা কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডকে ফোকাস করছিল, যার বিধায় এটা র্যাঙ্ক করলো। আচ্ছা, সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি সুবিধা হবে, এটা আমরা নিজেদের 10 জনের দেখতে পাবো, আমাদের এটা ডিএপিও বৃদ্ধি পাবে। ডিএপিও বৃদ্ধি পাইছে যদি কিনা, আমরা যদি এই থেকে যদি আমরা কোনো এক্সটেনশন ইউজ করতাম, তাহলে আমরা এই সাইটটার ডিএপিও দেখতে পাইতাম। আমরা যদি এখন মসবার এক্সটেনশনটা আমরা এনাবেল করে দিই, তাহলে ডিআরপিও দেখা যাবে হয়তো 28 আছে বা 32 আছে, এরকম কিছু পাবো। তো আমার ওটা এখন এক্সটেনশন এনাবেল দরকার নেই, ডিএপিও বৃদ্ধি পাবে, আমরা পরে আরো দেখবো এগুলো নিয়ে। এই 2টা বেনিফিট এই সাইটটা অলরেডি পেয়ে বসে আছে। তৃতীয়ত স্লাইডে কি, যে কিওয়ার্ড ফোকাস কন্টেন্ট গুগলের সাজেশন নমুনা আমি বলছি। এখন আমি আরেকটা কিওয়ার্ড নিব, এটা একটা কিওয়ার্ড, বেস্ট কভারেজ ম্যাট্রিক্স টপার, এটা ছোট্ট একটা কিওয়ার্ড দেখেন। এবার আমি এইটাকে আবার একটু আরেকটা কিওয়ার্ডের নমুনা দেখার জন্য আমি যদি এটাকে একটু নেই, দেখেন পুরাটাই কপি করি, আমি আবার একটু সার্চ করি,
ঠিক দেখেন এই কিওয়ার্ডটার কারণে 1 2 2 নম্বরে আছে, ওটাতে 5 নম্বরে ছিল, এটাতে 2 নম্বরে আছে। তো আমরা এটাও একটু কপি করি, এটা পজিশন হলো আমাদের পজিশনে, যদি বলি পজিশনে আছে 5, এই কিওয়ার্ডের পজিশন হলো 2। আচ্ছা, দুইটাই কিওয়ার্ড ফোকাস করা। বেস্ট কভারেজ ম্যাট্রেস টপার, বেস্ট কুলিং ম্যাট্রেস প্রোটেক্টর ফর মেমোরি ফোন, দুইটা 2 কিওয়ার্ডের। একটা কিওয়ার্ডে সে পজিশন 5 এ আছে, একটা কিওয়ার্ডের কারণ সে পজিশন 2 এ আছে। দুইটা 2 আঙ্গিকে, দুইটা কন্টেন্টের উপর বেস করে করা। আচ্ছা, পরের স্লাইডে আসে, আমি ধাপে ধাপে যাচ্ছি। এটা নমুনা তো আছেই, আমরা দেখলাম যে হাইলাইট করা আছে। এবার এটাতে একটু যাই। এখন এই যে কিওয়ার্ড ফোকাস কন্টেন্টটা, আমরা তো নতুন, আমরা আমাদের কন্টেন্ট লিখি নাই, আমরা লিখতে যাচ্ছি সবে মাত্র, এই পথে পাড়া দিচ্ছি, আমরা কিওয়ার্ড হাতে আছে। এখন এটাকে আমরা যদি লিখতে যাই নতুন অবস্থায়, তাহলে অন্যরা যারা লেখা অলরেডি লিখে র্যাঙ্ক করে বসে আছে, সেখান থেকে আমরা কিভাবে চিনবো যে তারা কত ভাবে অপটিমাইজ করছে? সেই অপটিমাইজটা আমাকেও করতে হবে, তাদেরকে তো কপি করতে হবে, তাহলে না আমার কন্টেন্টটা যে লিখবো বা লিখাবো সেটাও যাতে গুগলের এই টপ 10-এ একটা সময় চলে আসে। সেই চিনার উপায়গুলো কি কি? একটা কন্টেন্ট যাদের কম্পিটিটর আছে তাদেরকে দেখে, তাদের কন্টেন্টকে দেখে কি কিভাবে চিনা যেতে পারে যে ওরা আসলে প্রপারলি অপটিমাইজ করছে কিওয়ার্ডটাকে। আমি দেখছি যে নিচের কতিপয় বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রেখে আমাদের কিওয়ার্ডে ফোকাস কন্টেন্ট চিনতে পারি, যেমন কোন বিষয়ের উপরে ভিজিটর যত ধরনের খোঁজ করে তাহার প্রধান দিকগুলো নিজের কন্টেন্টের মধ্যে যতটুকু মিল রেখে আলোচনা করা যায়। একটা কথা খেয়াল রাখবেন, ততই মঙ্গল। একটা জোর করে একটা, আমি হয়তো আমার একটা কিওয়ার্ড বের করছি, ধরুন এটা আমার বাছাই করছি, এখন আমি মন মতো করে এটাই বারবার আমি লিখবো না, বা এই কিওয়ার্ডটাই বারবার টাইটেল, সাব হেডিং, কন্টেন্টের মধ্যে বারবার স্টাফিং টাইপের, মানে একই জিনিস বারবার ঘোরায় পেঁচায় এরকম কোনো কিছু করব না। আমরা কি করব, আমরা এটা বাদ, আমরা এটাই করব যেটা আমি রেখে দিছি যেভাবে, যে আমার যে কিওয়ার্ড আছে, যে আমার কিওয়ার্ডের উপরে মানুষ কত ধরনের খোঁজ করে এটা তো আমি ফাইন্ড আউট করছি। বেস্ট কভারেজ ম্যাট্রেস টপার অথবা বেস্ট কুলিং ম্যাট্রেস প্রোটেক্টর ফর মেমোরি ফোম, যেটাই নিয়ে আমাদের কিওয়ার্ড হোক না কেন, এইটা আমার, এই জিনিসটা গুগলে আরো কি কি ভাবে মানুষ খোঁজ করে, আমার হয়তো খোঁজ করার বিষয় ছিল এইটা, বা আমি একটা ভিজিটর, আমি এভাবে লিখে গুগলের কাছে জানতে চাইছি যে এটা আদলে আমাকে কিছু রেজাল্ট দেখো, আমি পরে জানতে চাচ্ছি বা কিনতে চাচ্ছি। এইটার আদলে আরো কি কিভাবে মানুষ খোঁজ করে, এই জন্যই বলছি কোনো বিষয়ের উপরে ভিজিটর যত ধরনের খোঁজ করে তাহার প্রধান দিকগুলো কি কি, যে নিজের কন্টেন্টের মধ্যে যতটুকু মিল রেখে, যতটুকু মিল রেখে মানে মন মতো না, যতটুকু মিল রাখা যায় কন্টেন্টের মধ্যে, সেইটার উপরে আলোচনা করবো আমরা টোটাল কন্টেন্টের মধ্যে 1000 2000 বা 3000 কন্টেন্ট। যেমন আমরা বিস্তারিত হচ্ছে যাই, ধরুন বেস্ট কুলিং ম্যাট্রেস প্রোটেক্টর ফর মেমোরি ফোন, আমি এটাকে এক্সাম্পল হিসাবে নিয়েছি। এটার সার্চ ভলিউম 140, যেমন দেখাচ্ছে এটা সার্চ ভলিউম মেবি 140 দেখানোর কথা, 140 আছে। এখন এই কন্টেন্টের মধ্যে আমরা একটু ঢুকি, যারা অলরেডি র্যাঙ্ক করে বসে আছে টপ 2, যে পজিশনে 2 তে আছে, তার কন্টেন্ট একটু যাই। এটা তার কন্টেন্ট এবং অ্যামাজন নিয়ে কাজ করে সে, দেখেন তার টোটাল, এবং টোটালি এটাতে সে ভালো আর্নিং করতেছে, যেহেতু 140 ভলিউম হয়ে টপ 2 তে আছে, এবং এই কন্টেন্টটা শুধু তো একটা কিওয়ার্ডের না, বিভিন্ন কিওয়ার্ডে র্যাঙ্ক করে বসে আছে। আচ্ছা, কি কি কিওয়ার্ড র্যাঙ্ক করে বসে আছে আমি নিয়ে রাখছি আপনাদের জন্য। এই টোটাল কন্টেন্টটা দেখেন কি কি ভাবে আরো, মানে তার সিমিলারিটি ঠিক রাখছে কন্টেন্টের মধ্যে। সেকেন্ডারি হিসেবে সে কি কে নিছে, আমরা এই কথাটা যখন কন্টেন্টে লিখতে যাব, আর ধরেন এখন রাইটারকে তো সে লিখতে দিছে, বা আমি নিজে যখন মাথায় লিখতে যাব নিজে নিজে, তখন আমাকে ধরেন আমি এটার উপরে এখন বোঝাই এটা আমাদের প্রাইমারি কিওয়ার্ড, এটা আমাদের বাছাইকৃত প্রাইমারি কিওয়ার্ড, ধরলাম এটা আমারই কিওয়ার্ড। এখন আমি সেকেন্ডারি কিওয়ার্ড আমি যদি কোনো রাইটারকে দেই, মানে এটাকে মানুষ আরো কতভাবে খোঁজ করে, কাছাকাছি জিনিস আমার কন্টেন্টের মধ্যে আমিও রাখতে চাচ্ছি, অথবা কম্পিটিটরও যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে তাদের সাইটে, এটা একটা লিস্ট ধরেন আমার কাছে আছে যে সেকেন্ডারি কিওয়ার্ড এগুলা। তো এই বেচারা কি কি আছে আমি বের করে রাখছি যাতে সময় কম লাগে। এই তার সমস্ত জিনিস সে তার টোটাল কন্টেন্টের মধ্যে কভার করছে। আমরা প্র্যাকটিক্যাল একটু সার্চ দিতে দেখবো বিষয়গুলো, আমি এটার মধ্যে নিয়ে আসি। এটা তার সেকেন্ডারি কিওয়ার্ড গুলো, একটু আমি একটু ম্যানুয়ালি পড়ার চেষ্টা করি, দেখি কি কি আছে। এটাকে নিচে নামায় দিই, দেখেন বেস্ট কুলিং ম্যাট্রেস প্রোটেক্টর ফর মেমোরি ফোম, এই জিনিসটা প্রাইমারি কিওয়ার্ডটা আমরা জানি সাধারণত আমাদের এটা টাইটেলে লিখতে হয়। তা টাইটেলে বেচারা কি লিখছে একটু দেখে আসি তো আসলে সেই টাইটেলের মধ্যে কি লিখছে।
এইটা টাইটেল, এটা একটা কপি করি। আমরা জানি টাইটেলকে সুন্দর করতে হয়, আগে পিছে কিছু শব্দ যোগ করে ফ্রেজ দিয়ে এটাকে যতটুকু সুন্দর করা যায়। বেচারার টাইটেল দেখেন, আচ্ছা বড়ই হয়ে গেছে, অসুবিধা নেই, আমরা এটা একটু ফরম্যাট করি, ঠিক হবে আশা করি। টাইটেলের মধ্যে লেখছে দেখেন, সে একটু অনেকখানি চেঞ্জ করছে, তারপরে গুগল তাকে টপ 2 তে নিয়ে আসছে। বেস্ট কুইং তার টোটাল টাইটেলের মধ্যে কিন্তু নাই। আর এটাই যে টাইটেল আমি বুঝবো কিভাবে, কারণ 100% টাইটেল, যেহেতু সে একটা ব্যানারের মধ্যে ইউজ করছে। আমরা যদি এটাকে একটু ইন্সপেক্ট করি দেখি, তাহলে আমরা দেখবো এটা টাইটেল 1 এর মধ্যে হেডিং 1 দেখেন, হেডিং 1টাই বেসিক্যালি টাইটেল 1, এটা আমাদের টাইটেল থাকে বাই ডিফল্ট, হেডিং 1 এটা টাইটেলে চলে যাচ্ছে, এটা S1 এর মধ্যে ব্যবহার করছে। কিন্তু দেখেন সে কতটুকু মিল করছে। বেশ ঠিক আছে, আছে প্রাইমারি, এটা আমাদের একটু কভার করলাম। ম্যাট্রিসেসটা আছে, ঠিক আছে, এটাও কভার করছি। তাই আমি যেখানে যেখানে মিল আছে সেটা আগে দেখি কতটুকু সে কভার করছে। ম্যাট্রিক্স আছে, প্রোটেক্টর আছে, ফর আছে, মেমোরি আছে, ফোম আছে। আচ্ছা, তার মানে মোটামুটি আমাদের এই পর্যন্ত এক্সাক্ট মিল আছে। আচ্ছা, কুইংটা সে আনে নাই, কুইংটা কেন আনে নাই আমরা যদি একটু দেখি, কেন সে আনলো না। এইটা আবার এখানে যোগ করছে টাইটেলের মধ্যে, এই ম্যাট্রিক্স এখানেও আছে, আবার এখানেও সে যোগ করছে কথাটাকে শেষ করার জন্য। মেমোরি ফোম এই পর্যন্ত অসমাপ্ত থেকে যায়, যাক না আবারও ম্যাট্রিক্স দিয়েছে। আচ্ছা, ভালো কথা, টাইটেলকে সুন্দর করার জন্য দিকে ইউজ করা হয়েছে, এটাকে এক্সট্রা করা হয়েছে, মাঝখানে বাদ দিছে। এখন বাদ দিছে হয়ে হচ্ছে টপ 2 তে আছে। এই বেচারা এই সাইটটা বাদ দিছে, যে সাইটটা নিয়ে আমরা আজকে একটু লাইভ অ্যানাটমি করতেছি। অন্য একটা সাইটকে যদি দেখি আমরা টপ 2 তে, দেখেন এই বেচারা কিন্তু আবার, আমরা এটাকে একটু ঢুকে দেখে আসি, সিরিজ ফাউন্ডেশন আর একটা সাইট, সে কিন্তু তার টাইটেলকে নিচ্ছে। এখন বলতে পারেন কেন সে প্রথমটা না নিয়ে আমি সেকেন্ডটাকে অপটিমাইজ করতেছি। সেকেন্ডটা বেসিক্যালি বিভিন্ন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করে, তার চেয়ে আমার রিলেটেড যেহেতু অ্যামাজন নিয়ে কাজ করে এই সাইটটা, এবং আমাদের যে বর্তমান যে কিওয়ার্ড আপডেট করা হয়েছে গুগলের থেকে, সেটার মোটামুটি এটার মধ্যে পুরোটা ফোকাস করা আছে। দেখেন প্রস, কন, স্পেসিফিকেশন, আমরা এটাকে মডেল ধরি, আমরা অনেকটা নিজেদের ক্ষেত্রে হেল্প পাবো, এবং বোঝানোর ক্ষেত্রে আপনারা এইভাবে যদি মাথায় রাখেন সুবিধা হবে। ওইটা এতটা অপটিমাইজ না, কিন্তু এক দিয়েছে এইটার আলটিমেটলি সিরিজ ফাউন্ডেশন এই সাইটটা থেকে অনেক অথরিটি বেশি, যার কারণে সে টপে 1 আছে। আদারওয়াইজ কন্টেন্টের জোরেই সে এই 2 তে আছে। আচ্ছা, এখন আমরা প্রাইমারি কিওয়ার্ডের এটা টাইটেল বেচারাতে মোটামুটি দ্বিতীয় জায়গায় এটাকে অপটিমাইজ করছে, প্রপারলি বলতে পারি, এটা বাদই দিলাম। সেকেন্ডারি দেখেন বেস্ট আরো কি কি কিওয়ার্ড তার টোটাল কন্টেন্টের মধ্যে আছে। এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে টোটাল আরো কি কি জিনিস সে খেয়াল করছে, একটু যদি দেখেন নীল কালার গুলো যদি একটু খেয়াল করে, যেটাতে আবার অ্যাঙ্করিং করে অন্য একটা আর্টিকেল মানি আর্টিকেল দিয়েছে, এবং আবার কোন কোন ক্ষেত্রে ইনফরমেটিভের সাথেও ইন্টারনাল লিঙ্কিং করাইছে এই পোস্টটাকে ঠিক রাখার জন্য, বা এটাকে র্যাঙ্কিং এ ভালো ধরে রাখার জন্য, অথবা নতুন অবস্থায় র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য। আমরা সেগুলো এখানে কপি করে রাখছি। একটা এখানে সেকেন্ডারি, প্রথম সে সেকেন্ডারি ফোকাস করছে, পরবর্তীতেই প্রাইমারিতে এইটা, এটাকে যদি আমি একটু টোটালটা একটা কালার করে দিয়ে যদি এটাকে নিয়ে আসি এটার উপরে, বেশ ম্যাট্রেস প্রোটেক্টরস দেখেন, বেশ ম্যাট্রেস কুলিংটা এখানে রাখে নাই, বাদ দিলাম। প্রোটেক্টর ফর মেমোরি ফ্রম ম্যাট্রেস, যেটা এটাই আমাদের টাইটেল হিসাবে ওরা রাখছে, এটা টাইটেল এক্স্যাক্টলি আসলে এটা ঠিক আছে টাইটেল। পরবর্তীতে তাহলে এটা সেকেন্ডারি ঠিক না, এটা টাইটেল, এটা বাদ দিলাম, এটা থেকে সেকেন্ডারি শুরু। বেস ম্যাট্রেসেস প্রোটেক্টর ফর মেমোরি ফোম ম্যাট্রেসেস, এখানে দেখেন এই শব্দটা আর একটা দেখি টাইটেলটা কি সেম হয়ে গেল, আমি একটু কনফিউশন হয়ে যাচ্ছে, এটা দেখি আবার কপি পেস্টের ব্যাপার স্যাপার হতে পারে না, এটা আলাদাই, সম্পূর্ণ ভিন্ন। এটা এটার মধ্যে কি বাদ আছে না আছে, কিছু কালারিং করা ছিল, আমি কালারটা এখানে আসে নাই, যার কারণে বোঝাইতে কষ্ট হচ্ছে, এটা থেকে বোঝাই সুবিধা হবে। এইটা আমাদের প্রাইমারি কিওয়ার্ড। সেকেন্ডারি হিসেবে দেখেন বেশ ম্যাট্রিসেস প্রোটেক্টরস, একটা খেয়াল করার জন্য আমি এসটাকে কালার করে রাখছি। এটাতে আসলে এক্সাক্ট চ্যাপ্টার কিওয়ার্ডটা আসলে এসটা দিলে পরে কি কি চেঞ্জ হচ্ছে আর কি কি না হচ্ছে, আমরা একটু এটা সার্চ ভলিউম তো এটাতে হুবহু 140 আছে, আর এইটা যদি আমরা একটু লাগাই এস সহ, কোনো কিছু চেঞ্জ হয় না, 140ই থাকে, একটু দেখি আগে যেখানে এসটা যোগ আছে 0 হয়ে যাচ্ছে শুধু এসটার কারণে। এসটা বাদ দেই, আমরা একটু দেখি আমরা কেন 0 আসে। আমরা এটাকে আবার একটু নিয়ে দেখি, দেখি
এটা 140। আমরা এই কিওয়ার্ডটাকে নিয়ে দেখি সে কোথায় অপটিমাইজ করছে, যেহেতু আমি ওখান থেকে পিক করছি, পিক করাও ঠিক আছে, আমি খুঁজি এখানে পাচ্ছি না, এখানে দেখি কন্ট্রোল এফ দিয়ে এটাকে খোঁজ করি। ও এক্স্যাক্টলি এটা টাইটেলে কভার করছে, এটা টাইটেলের জায়গাটা নিয়ে আছি, এটা আমি টাইটেলটা বোঝানো, এটা টাইটেল রেখেও রাখছি, আমি চোখে পড়তেছে না, আপনারাও কিছু বলতেছেন না, এটা টাইটেলের। টাইটেলটা বাদ দিলাম, যে সেম জিনিসটা থেকে কুলিং বাদ দিছে প্লাস এটার সাথে একটা এস লাগে, সে টাইটেল করছে। বেনিফিটটা কি, এইটা কি সে অপটিমাইজ করে নাই, এটা কি তার কন্টেন্টের মধ্যে আসে নাই, এটা কন্টেন্ট আনে নাই, এটা কিভাবে সে প্রাইমারি হিসেবে বাছাই করেছিল, সে দেখেছিল এটার লং টেল কিওয়ার্ড, এটার কম্পিটিটর কম ছিল, ডিফিকাল্টি কম ছিল প্রথম দিকে, যার কারণে এটাকে সে নিয়ে রাখছে। এটা নেওয়ার পরে যখন সে রাইটারকে দিচ্ছে আসলে লিখতে গিয়েছে, টাইটেলের মধ্যে সে বেশ কিছু চেঞ্জ নিয়ে আছে, ডিটি লাগাইছে, এখানে ডিটা আমি আনি নাই, ডিটা দেখেন এখানে কিন্তু দিয়ে আছে অলরেডি, ডি কিন্তু আমি বাদ করছি, দিয়ে আছে, ডিটা বাদ দিয়ে রাখছে, এখানে ডি লাগাইছে, নিচের আবার এই পাশে আবার সবকিছু বাকি ম্যাট্রেসটা ঠিক আছে, ডিটা লাগাইছে এক্সট্রা। এরপরে বেস্ট ম্যাট্রেস প্রোটেক্টর ফর মেমরি ফোম ম্যাট্রেস, এখানে এটা তার প্রথম সেকেন্ডারি কিওয়ার্ড, এটা কতবার ইউজ করছে আমরা একটু এর মধ্যে দেখি, এটা আবার একটু কন্ট্রোল এফ করি, এটা যদি একটু ইন্টার করি, এটা আছে, এটা সেম, শুধু এস আছে আর এসটা নাই। আর এইটা আমরা একটু দেখি, রিভিউ শব্দটা অ্যাড করছে, রিভিউ দিয়ে কতবার করছে, রিভিউ দিয়ে আমাদের একবারই জাস্ট, এটাও আমাদের একমাত্র, এটাও টাইটেলের ভিতরে একটা অংশ, যেটা রিভিউ শব্দটা আছে, রিভিউ শব্দটা মেন কিওয়ার্ডের মধ্যে ছিল না, টাইটেলের মধ্যেও ছিল না, কিন্তু রিভিউটা কোন একটার মধ্যে সে ভিতরে আর একটা জায়গায় দেওয়া আছে, বাম পাশে দেখেন এটার মধ্যে রাখছে, টেবিল অফ কন্টেন্টের প্রথমে দিয়ে রাখছে, আদারওয়াইজ এখানে নাই, আমরা আরো এক জায়গায় থাকার কথা এটা হুবু জিনিসটা, কিন্তু এটা আমরা পাইনি এখানে, এটা রিভিউ শব্দটা নাই কিন্তু এখানে আছে দেখা যাচ্ছে। তারপর এটা আমরা একটু দেখি, এটা আবার কোথায় আছে, কয় জায়গা আছে, মেমরি ফোম ম্যাট্রেস প্রোটেক্টর, এখানে একটু শর্ট করছে, এটা আবার বেশ কিছু পরে যখন সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ করতে গেছে, সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে প্রোটেক্টরস পর্যন্ত আবার একটা দেখছে, দি বেস্ট মেমরি ফোম ম্যাট্রেসেস, কাছাকাছি বেস্ট মেমরি ফোম ম্যাট্রেসেস প্রোটেক্টর রিভিউ, বেস্ট মেম ফর্ম প্রোটেক্টর, এখানে রিভিউ শব্দটা আনেন নাই, মেমরি ফোম ম্যাট্রেসেস এই শব্দটা কত বড় আছে, এখানে বেস্ট শব্দটা বাদ দিছে, আবার নিচে প্রোটেক্টর বাদ দিছে, রিভিউ বাদ দিছে, মাঝখান থেকে কিছু শব্দ রাখছে, এটা কতটা করছে একটা কন্টেন্টের মধ্যে দেখি, আমরা যদি এটাকে পেস্ট করি, এটা 7 বার আছে, আমরা যদি প্রথম থেকে আসি, টাইটেলের মধ্যে অংশ শেষের অংশটা, তারপরে ইন্টোর মধ্যে মোটামুটি ইন্টোর সেকেন্ড প্যারাগ্রাফে রাখছে, আর একটু নিচের দিকে যাই তার প্যারাগ্রাফ এটাতে রাখছে, আর একটু নিচের দিকে যাই একটা কোন একটা লাইনের মধ্যে আছে, যাক এখানে মোট 5-7 বার টোটাল, এটা 3000 মানে ওয়ার্ডের মতো আছে, 7 বার এটা আছে। আচ্ছা বেশ ম্যাট্রেস প্রোটেক্টর, এখানে আবার আরেক ভাবে একটু ওয়ার্ড দেখতে পাচ্ছি, এইটাকে কত ভাবে করছে, এখানেও 3 ভাবে আছে, এখানে একটা, ওখানে একটা, আর একটা কোথায় আছে দেখি আমরা, এখানে 3টা, আমরা 3টা জায়গায় পাইলাম, এখানে আবার এখানেও একটা আছে, একটা ইন্টারনাল লিঙ্ক করা আছে মেবি এটার সাথে। এখন আমার মূল প্রতিপাদ্য হইল, আমার এইটা কিওয়ার্ড বা আমাদের কোন একটা কিওয়ার্ড যদি বাছাই করাই থাকে, সে এটা হোক অথবা আমাদের এইটাই হোক, আমরা এখন তো কন্টেন্ট লিখতে যাব বা কন্টেন্ট লিখতে আমাদের কি কি করণীয় আছে, আজকে ক্লাসের পরে আমাদের কি কি করণীয় আছে বা কি কি জিনিস আমরা করব। এখন আমরা এইটার আদলে যদি আমরা নতুন একটা কন্টেন্ট লিখতে যাই, আরো কিছু কন্টেন্ট আমাকে স্লাইড শেষ করে আমরা পরে একটু প্র্যাকটিক্যাল আছে এই কাজটা একটু করবো, স্লাইডটা শেষ করি। তাহলে আমরা একটা নমুনা দেখলাম যে চিনবার উপায়, আমরা ওই একটা কন্টেন্টকে লাইভ কন্টেন্ট নিলাম, লিঙ্কটা দেওয়া আছে আপনাদের বোঝার সুবিধার্থে, এই কন্টেন্টের প্রাইমারি হিসেবে আমরা এটা খুঁজে পেয়েছি, এইটার জন্যই এই ইউআরএলটা টপ 2 তে আছে, টপ 2 থাকার পর এই কন্টেন্টের মধ্যে আমরা এই কিওয়ার্ড গুলো দেখতে পেয়েছি, উনিরা অপটিমাইজ করছে, ফোকাস করছে টোটাল কন্টেন্টের মধ্যে, এইগুলো কন্টেন্ট ফোকাস করার দরুন এই গুগল একে টপ 2 এর মধ্যে দিছে। আচ্ছা ভালো কথা, তার মানে প্রোফাইল অপটিমাইজ করে তো টপ 2 এর মধ্যে আছে। তৃতীয় স্লাইডে যদি আমরা একটু যাই, এখানে আরো কিছু বিষয় আছে, দেখেন চিনবার উপায় তো বর্ণনার প্রথম পার্ট, এটা কোন বিষয়ের উপর ভিজিটর যত ধরনের খোঁজ করে তার প্রধান দিকগুলো নিজের কন্টেন্টের মধ্যে যতটুকু মিল রেখে আলোচনা করে ততই মঙ্গল। তো এই বেচারাদের সাথে যতটুকু মিল রাখছে, মিলটিও রেখে সে মোটামুটি কন্টেন্টকে লিখছে, এই প্রথম টপিকটা সে মিল রাখছে। আমরাও এইভাবে বিভিন্ন কাছাকাছি ছোট বড় বা কি কি শব্দ আমরা নিব, কিভাবে নিব আমাদের কন্টেন্টটা বড় 3000-4000 করার জন্য, আমরা তো আজকে ক্লাস শেষে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। প্রথম একটা বিষয় চিনার উপর গেছে। সেকেন্ড টপিকটা কি আছে, একই কিওয়ার্ড দিয়ে যারা ইতিমধ্যে গুগলের প্রথম 10-এর মধ্যে আছে তাদের কিওয়ার্ড বের করে
সেখান থেকে কতিপয় কিওয়ার্ড কন্টেন্টের মধ্যে সংযুক্ত করবার চেষ্টা করা। আমি বলছি যে সংযুক্ত করতেই হবে এমন না, কিন্তু সংযুক্ত করার চেষ্টা করা, সবসময় যে করতে পারবেন এমন না, সব জায়গায় কিন্তু চেষ্টা করা কথাটা লেখা আছে বোঝার জন্য। একটা হলো করতে হবে আর একটা চেষ্টা করা, সব ক্ষেত্রে না, যদি প্রয়োজন হয় করবেন, না হলে করবেন না। প্রথম 10-এর মধ্যে কারা আছে এই সেম কিওয়ার্ড নিয়ে আমরা দেখেন বের করে রাখছি, এই কিওয়ার্ড নিয়ে যার প্রথম টপ 10-এ সিভি ফাউন্ডেশন একটা আছে। এখন কিভাবে আছে আমরা এই জিনিসগুলো কিভাবে ফাইন্ড আউট করব? আমরা যদি এটাকে কপি করব, আমরা এখানে একটু নেই নোটপ্যাডে, আমাদের তো প্রাইমারি এইটাই, আমরা এটা যেহেতু কথা বলছি, এটা আমাদের বাছাইকৃত কিওয়ার্ড। এখন যারা কম্পিটিটর তাদের নাম্বার 1 এটা আরো পিছনে আছে, আমি অতটুকু নিলাম না, এটা তো আমাদেরটাই। এটা তৃতীয় নাম্বারটা দেখি, এটাও আমি রেখে দেই, এটাও আমি একটু রেখে দেই। আমি এটাও রেখে দেই, আমি এটাও রেখে দেই, এটাও রেখে দেই, আমি এটাও রেখে দেই, সবগুলো রাখতেছি, প্রথম 10টাই তো, বেশি তো না। আচ্ছা, এক নজর শুধু আমরা একটু পড়ে দেখি। এটা আমাদের বেস্ট কুলিং ম্যাট্রেস প্রোটেক্টর ফর মেমোরি ফোম, মাথায় একটু নিয়ে নিলাম। বেস্ট কুলিং ম্যাট্রেস প্যাড প্রোটেক্টর নাই, এতটুকু কভার করেছে, মোটামুটি আমার সাথে মিল আছে। 7 শব্দটা টাইটেলকে বড় ছোট করার জন্য লাগানো। বেস্ট কুলিং ম্যাট্রেস এটা আমাদের আছে, টপার মপার নাই, এটাও G7 লাগানো। বেস্ট কুলিং ম্যাট্রেস এটাও আমাদের মোটামুটি অংশ। বেস্ট মেমোরি ফোম, বেস্ট আছে, ঠিক আছে, মেমোরি ফোম পরে আছে আমাদের, দেখেন আমাদের মেমোরি ফোমটা উনি আগে নিয়ে আসছেন। বেস্ট মেমোরি ফোম ম্যাট্রেস প্রোটেক্টর, এটা মোটামুটি ভালো অপটিমাইজ করছে। তারপরে এই বেশ বাদ দিলাম, বেস্ট কুলিং ম্যাট্রেস প্রপার আমাদের নাই। বেস্ট কুলিং ম্যাট্রেস এতটুকু আছে, ছোট এটাও আছে, এবং নিচে আরোটা আছে কুলিং ম্যাট্রেস, এখানেও সে অ্যাড করছে আবার। এরপরে বেস্ট কুলিং ম্যাট্রেস দেখলাম, বেস্ট কুলিং ম্যাট্রেস, তার মানে দেখতেছে বেস্ট কুলিং ম্যাট্রেসটা ম্যাক্সিমাম মানুষ এটা নিচ্ছে। আসলে কুলিং ম্যাট্রেস দেখেন অবাক কাহিনী, বেস্ট কুলিং ম্যাট্রেস মূল কিওয়ার্ড, অথচ আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি এই সাইটটা টপ 2-তে আছে, যার টাইটেলের মধ্যেই বেস্ট কুলিং শব্দটাই নাই, যেটা সার্চ ভলিউম 124। তাহলে দেখেন বেস্ট কুলিং ছাড়াই মেমোরি ফোম ম্যাট্রেস বাকি তো আছে কাছাকাছি, এই কিওয়ার্ডটা টপ 2-র মধ্যে আছে। এইগুলো সেম এক্সাক্ট থাকার পরেও এগুলো পরের ওর চেয়েও পিসের পজিশনে আছে। কোন কোন ক্ষেত্রে ডোমেন অথরিটি আমি দেখেছি এগুলো এইটার চেয়েও এগুলো অনেক বেশি ছিল। তারপরে কেন হয় নাই, যার কারণে আমি যে এটাকে বাছাই করা, এটা 2 নম্বর আসার আরো ভিতরে যে কারণ, এই যে বাকি যে ভিতরে যে কন্টেন্ট গুলো ফোকাস করে করছে, এই বেচারা দেখলাম এই যে একটা এটা কিওয়ার্ড র্যাঙ্ক করে বসে আছে, এতটুকু কিওয়ার্ড র্যাঙ্ক করে বসে আছে, এটা কিওয়ার্ড র্যাঙ্ক করে বসে আছে। আপনি বলতেন ওদের কি নাই, ওদের থাকে, ওদের এইগুলা মিস হয়ে গেছে, ঠিক মতো করে নাই, 2-1টা করছে, সবগুলো করে নাই। এই সাইটটার আবার এইখান থেকে অনেকগুলো নিচ্ছে, কিভাবে এটার কারণেই এটার কারণে তার টপ 10-এর মধ্যে এইটাও আছে, এই সেম কন্টেন্টটাই যদি কেউ ইনফরমেটিভ হিসেবে এটাও সার্চ দেয় এটাই চলে আসে। আবার এদিকে দেখেন এখান থেকে যাবার এই এফএকিউ এর মধ্যে, এটা কিন্তু এফএকিউ পার্ট, অবশ্য কনক্লুশন টানার পরে এখানে আবার এফএকিউ সে নিয়ে আসছে। এফএকিউ এর মধ্যে এই একটা প্রশ্নের কারণে আবার তার টপ 2-এর মধ্যে চলে আসছে, নানান কারণে নানান ভাবে এই কন্টেন্টটা বিভিন্ন আঙ্গিকে গুগলের কাছে র্যাঙ্ক করে বসে আছে, যার কারণে টাইটেল হুবহু না থাকলেও আরো কিছু জায়গায় দুর্বল থাকলে টপ 2-এর মধ্যে এটা জায়গা ঠিক করছে। আচ্ছা, তাহলে এই বেচারা গুগলের প্রথম যে তাদের কিওয়ার্ড খুঁজে বের করছে, তাদের কিওয়ার্ড কি কি র্যাঙ্ক করছে না করছে, সে এটা অপটিমাইজ আর কন্টেন্টের মধ্যে পারছে, অনেকগুলো চেষ্টা করছে। এর মধ্যে কিছু কিছু আমরা তো দেখলাম স্লাইডে, এই জিনিসগুলো কিন্তু তাদের ওই কম্পিটিটরের মধ্যে কেউ এটাকে ফোকাস করছে, কেউ কুলিং কে ফোকাস করছে, কেউ এটা সাব 2-র মধ্যে রাখছে। এই জিনিসগুলো সে কিছু কিছু জিনিস নিয়ে আইছে, সব ক্ষেত্রে আনে নাই, যতটুকু আনার মনে করছে সে নিচে আরো কিছু আছে ছোটগুলো আমি নিয়ে আসি নাই, সে ফোকাস করছে ওটার মধ্যে।
আরেকটা সে কি করছে, গুগলের রেজাল্ট পেজ থেকে শিরোনাম বের করলাম, আমরা যেটা এখন করলাম সেটাও যদি চেষ্টা করছে, কিন্তু এখানে শিরোনামের কথা ভিতরে পাই নাই, কিন্তু তাদের যে কিওয়ার্ড গুলো ভিতরে ছিল সেই কিওয়ার্ড গুলো এইটা তার কিওয়ার্ড গুলো, এখানে দেখলাম যে এটাকে অনেকে সেকেন্ডারির মধ্যে মানে সাব হেডিং এর মধ্যে রাখছে রিভিউ সহ, কেউ এতটুকু রাখছে, এই জিনিসটা বেচারা ঠিকই কাভার করছে, কিন্তু সে আমরা যে ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাচ্ছি যে হেডিং এর মধ্যে শিরোনামে কুলিং ম্যাট্রেস কুলিং ম্যাট্রেস কুলিং ম্যাট্রেস এটা সে শিরোনামে আনে নাই, বা এটা সে কভার করার প্রয়োজন তার কন্টেন্টের মধ্যে করে নাই, সে টোটালি ভিন্ন আঙ্গিকে কুলিং ছাড়া এটা করছে। আচ্ছা দেখলাম বারংবার গুগলের অটো সাজেশন থেকে যে কিওয়ার্ড গুলো সাজেশন করে সেগুলো কন্টেন্টের মধ্যে সংযোজন। বারংবার অটো সাজেশন বলতে কি বোঝায়? আমরা এটাকে একটু ছোট করি, ধরেন এটা আমার কিওয়ার্ড, প্রথমবার একটু খেয়াল করুন তো, আমি যখন এটা দেখি বেস্ট কুলিং ম্যাট্রেস প্রোটেক্টরের এই যে লিস্ট গুলো আছে, আমি এক নজর শুধু দেখার জন্য আমি একটা স্ক্রিনশট রেখে দেই আপনাদের সাথে ওই বারংবার বোঝানোর জন্য, এটা আমি একটু কপি করি, এই জিনিসটা আগে অনেকে কেউ করেন কিনা জানি না, এটা রয়েছে, আমি কিছু করবো না, আমি একটু জাস্ট এটাকে কপি করে একটু রিফ্রেশ করব। আচ্ছা এইটাকে নিয়ে আমি আবার একটু স্ক্রিনশট দিই, দেখি কতটুকু কাছাকাছি না সেম, দেখি নতুন কি কি আছে, শুধু রিফ্রেশ করছি। এবার একটু দেখেন দুইটা চিত্র দেখেন, রদ বদলের জায়গাটা একটু খুঁজে পাওয়ার চেষ্টা করি আমরা, কতটুকু চেঞ্জ আছে কিনা বা কোনো নতুন কোনো কিছু আছে কিনা। এখন এখানে কিছু আগেরটা পরে পরেরটা আগে গেছে, এই ব্যাপারটা হয়েছে, কিন্তু আরো একটু ব্যাপার হবে, আমার হয়তো সাথে সাথেই করছি, অথবা এই জিনিসটাই আমি যদি মজিবার গুগলে যাই এবং সবই ধরেন আমার গুগল, আমি গুগল ইউএসএ থেকে যাচ্ছি, গুগল অটো সাজেশন শুধু নিচের কয়টা দেখে এটা না, অনেকগুলো থাকে, রিফ্রেশ করলে ব্রাউজার চেঞ্জ করলে এটা অন্যভাবে দেখাবে, এবং ওইগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস যেটা অন্য কোনো টুলসেও দেয় না। কিওয়ার্ড কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো ফোকাস করতে হয়, এগুলো আসলে আমার থেকে মানে যেগুলো বিশেষ করে লেখার ক্ষেত্রে বলতেছি। এটা দেখেন আমরা যদি এটাকে আর একটু ইয়ে করি, আমি এটা বাদ দিই, এগুলো টিপস বলতে পারেন, ট্রিক্স বলতে পারেন। এবার আমরা একটু দেখি বেস্ট কুলিং ম্যাট্রেস প্রোটেক্ট মেমোরি ফোম, মানে এখানে অনেক কিছুই মানে আনকমন দেখবেন, কিন্তু কিওয়ার্ড কিন্তু সেম, আমি এখানেও যেটা পেস্ট করেছি আমি এখানেও সেম জিনিসটাই পেস্ট করছি। আপনি রিফ্রেশ করে বা কিছু সময় পরে যদি এই সেমটা দিয়ে দেখবেন এখানে সাজেশনও চেঞ্জ করবে, আবার যদি আমি এটাকে রিফ্রেশ করি, এখানে যদি আবার পেস্ট করি, আবার যদি একটু দেখি, এরকম 2-3 বার যদি নেওয়ার পর দেখবেন নতুন এমন সাজেশন আছে যেটা আপনার দরকার। এইভাবে নিয়ে এইখান থেকে আপনার মূল দেখবেন যে মোটামুটি যাদের সার্চ ভলিউম আছে এখান থেকে 2-3টা, এখান থেকে 2-3টা নিয়ে আপনার কন্টেন্টে নিজে লেখা ট্রাই করবেন, কন্টেন্টের মধ্যে সংযোজন করা ট্রাই করবেন, অথবা পারলে সাব হেডিং এ নেবেন। আপনার প্রাইমারি কিওয়ার্ড কিন্তু বাছাই করা শেষ, ওটা মাথায় আছে, এটা তো আমরা হাইলাইট করছি, কিন্তু কন্টেন্ট লেখার জন্য এতটুকু কষ্ট বাইর করে করে করতে হবে, আপনাকে সাজাইতে হবে, লিস্ট করতে হবে। রাইটারকে যখন দিতে যাবেন, আমার কিন্তু এটা তো আমার বাই করাই আছে, আমি রিসার্চ করে ফাইন্ড আউট করছি ফাইনাল কিওয়ার্ড, এটা আমার সিলেক্টেড কিওয়ার্ড। এখন আমাকে সেকেন্ডারি জিনিসগুলো লাগবে না, যেটা আমি রাইটারকে দিব যে এই বিষয়গুলো আমাকে তুমি কাভার করে দিবা, সেন্টেন্স লেখা যায় নাকি সাব হেডিং এ দিবা, যেমনি এই বেচারারা করছে, এই যে এরকম আমি এরকম বেশ কিছু 8টা 10টা বা 5টা 6টা আমি এরকম অটো সাজেশন থেকেও আমি গুগলের কোনো মানে বের করে করে, যেটা আমি এখানে বসে বারংবার করার কথা বলছি, এটা করে এরকম 4টা 5টা দিব, সিমিলার একই জিনিস ভিন্ন ভিন্ন ভাবে বোঝাচ্ছে, আমি বের করে রাইটারকে দিব, অথবা আমি নিজের লেখার ক্ষেত্রে ট্রাই করব। আমরা আগামী ক্লাসে এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল করব, কিভাবে এগুলো আমরা অ্যাড করব। তাহলে এইটা আমার চিনবার উপায়গুলো আমি বর্ণনা করার চেষ্টা করলাম, যে আমরা এই ধরনের যে কন্টেন্ট গুলো লিখি বা এগুলো ফাইন্ড আউট করে যারা কন্টেন্টের মধ্যে সংযোজন করতে পারে, তাহলে অল্প সময়ের মধ্যে আমাদের ওই লিখিত কন্টেন্টের মাধ্যমে গুগলের পজিশনে আসা সম্ভব হয়। আর যদি এত কিছু কষ্ট না করে শুধু একটা প্রাইমারি কিওয়ার্ড বের করছি আর রাইটারকে দিয়ে বললাম ভাই আমি এটার উপরে রেখে দেন, না একভাবে রেখে দিলে রাইটার মতো রেখে দেবে, কিন্তু যে এই যে গুগলের কতগুলো সাজেশন, কত ধরনের সাজেশন, আমার কম্পিটিটররা আরো কিভাবে তারা লিখছে, তারা শিরোনামে কিভাবে নিয়ে আসছে, এতটুকু রিসার্চ যদি একটা কন্টেন্ট 3000-4000 ওয়ার্ড লিখবেন, টাকা দিয়ে লিখাবেন বা নিজে কষ্ট করে লিখবেন, এতটুকু কষ্ট রিসার্চ আপনাকে করতেই হবে একটা কন্টেন্টে হাত দেওয়ার পূর্বে। এইগুলো একটা অন্তত নোটপ্যাড হোক বা ওয়ার্ড ফাইলের মধ্যে হোক, এগুলো আপনাকে লিখে লিখে সামনে জোর করতে হবে। তারা
কারা কথা কয় আমি একটু বলেন। আবার মিউট করে আসি। আচ্ছা ওকে, আমরা আবার স্লাইডে ফেরত যাই। আবার বিশেষ দ্রষ্টব্যের কথা একটু মনে পড়ে দেখেন, এখানে বলছে এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, প্রাইমারি কিওয়ার্ড যেন কখনো ছোট অর্থাৎ 2 বা 3 শব্দের মধ্যে না হয়। নতুন তো আপনারা যারা ব্যাচলরের জন্য আপনারা প্রথম দিকে লিখতে যাবেন, কন্টেন্ট যদি পেয়েও যান, মানে আপনারা যেটা ফাইনাল কিওয়ার্ড বাছাই করবেন, কখনো 2-3 শব্দের মধ্যে নিবেন না। আমি দেখেন বোঝানো, আমরা শুজ যদি জুতা হয় আমাদের কিওয়ার্ড, ধরেন আমাদের নিজ যদি জুতা নিয়ে কেউ কাজ করেন, এটা তো সিট কিওয়ার্ডের মধ্যে রাখবো। যদি কেউ ল্যাপটপ কিন্তু ম্যাট্রেস ওটা তো সিট কিওয়ার্ড, এটা আমাদের কোনো আসলে এটা ফোকাস করার কিছু না কন্টেন্টের মধ্যে, এটা আমাদের অটোমেটিক্যালি কথায় কথায় থাকবে, ম্যাট্রেস থাকবে, পিলো থাকবে, ল্যাপটপ থাকবে, কন্টেন্টের মধ্যে বহুতবার থাকবে। তো এই শুজটা ধরেন আমার মেন নিশ, একটু বড় যদি আমরা একটা ক্যাটাগরি বানাইছি, শুজের অনেক ধরনের পার্ট আছে, ক্যাজুয়াল শুজ, ফর্মালি শুজ বা কিডস শুজ, অ্যাথলেটিক শুজ, অনেকগুলো মানে বিভিন্ন শুজ আছে। ক্যাজুয়াল শুজ একটা ক্যাটাগরি, শুধু এইটুকু আমরা কোনো কিওয়ার্ড হিসাবে ভাববো না, এটা নিয়ে আমরা কন্টেন্টে ফোকাস করবো না, এটাই বারবার ট্রাই করব, হেডিং এর মধ্যে আনবো, এটাও করব না। আবার যদি একটু বড় করি, আমি 2-3 শব্দ পর্যন্ত বলছি, আমরা 3 শব্দ আমরা অ্যাভয়েড করলাম প্রাইমারি কিওয়ার্ডের ক্ষেত্রে। ক্যাজুয়াল শুজ ক্যালিফোর্নিয়া, আমরা যদি এটা সেকেন্ডারি হোক বা আরো আমরা এটাও করব না। লং টেল যেটাকে কিওয়ার্ড, এটাও আমরা এটাকে ফোকাস করব না। কি ফোকাস করব? কি তাহলে আমরা প্রাইমারি কিওয়ার্ড কত? ক্যাজুয়াল শুজ ক্যালিফোর্নিয়া ফর ম্যান, এখানে মেন আছে, উইমেন থাকতে পারে, আরো অনেক অ্যাথলেটিক্স থাকতে পারে। তাহলে এইটাই আমার প্রাইমারি কিওয়ার্ড যদি হয়, তাহলে এই টাইপের কন্টেন্টকে আমি সাধারণত মেইন কন্টেন্ট হিসেবে বিবেচিত করি রাইটার লেখার, এবং আমার বাছাই করা কন্টেন্টের কিওয়ার্ডের মধ্যে যেন এই টাইপেরই থাকে, বড় বড় টাইপের থাকে অন্তত। আর এইগুলাই সাধারণত কম্পিটিশন কম থাকে এবং এটা নিয়ে ডিফিকাল্টি কম থাকে, এবং এটা নিয়ে আমরা যদি কন্টেন্ট লিখি বা এটাকে হেডিং ধরে এইটার আদলে, ধরেন এইটা আমাদের কিওয়ার্ড ধরে নিলাম এইটা, এখন যদি আমি সেকেন্ডারি আরো কি কি সাজেশনে আছে, কি কি কন্টেন্ট অন্যরা লিখছে, কিভাবে আমি কভার করব, এটা যদি আমি এখন আবার এটা আমি কিওয়ার্ড ধরি, দেখেন ম্যান লেখার পরে আমি শুধু এখন এক নজর প্র্যাকটিক্যাল এখানে দেখো, শিরোনামে ক্যাজুয়াল শুজ ক্যালিফোর্নিয়া ফর ম্যান হুবহু কারা কারা আছে। আমরা যদি এটাকে একটু দেখি, এগুলো অ্যাড, এগুলো বিজ্ঞাপন দিয়েছে এই কিওয়ার্ডের উপরে, এটাকে কমার্শিয়াল, মানে যে সিপিসি দেখতে পাই না, অনেকে সিপিসি এখানে লেখা থাকে, বোঝানো যায় এটা আবার কিসের জন্য। এইটা এই সেম কিওয়ার্ডের কারণে দেখেন এই একটা অ্যাড, দুইটা অ্যাড, তিনটা অ্যাড, তিনটা কোম্পানি এই কিওয়ার্ডের উপরে ক্যাম্পেইন করতেছে। আমি যদি এই সাইটের মধ্যে ঢুকি, এই বেচারাকে এখন এটার সিপিসি রেট যত সেম থাকবে, তাকে এই এই কোম্পানি মানে এই ওয়েবসাইটের মালিককে পে করতে হবে গুগলকে, এই কোম্পানির মালিককে পে করতে হবে গুগলকে, এটার সিপিসি যত থাকে। এটা হলো তাদের ব্যাপার, এটা আমাদের না। যারা যখন ক্যাম্পেইন করে, গুগল অ্যাডস ক্যাম্পেইন করে, তাদের সিপিসিটা লাগে, আমাদের অ্যাফিলিয়েটের জন্য সিপিসির বিষয় নাই। কিন্তু যারা কিওয়ার্ড রিসার্চার হিসেবে কখনো কাজ করবেন কোন এজেন্সিতে, যেমন আমি এখন করতেছি, আমাদের সিপিসিটাও জানতে হচ্ছে। সিপিসির উপর বেস করেই আমরা ক্যাম্পেইন করার আগে মাথায় রাখতে হয় যে কোন কিওয়ার্ডটা নেবে। এমন কিওয়ার্ড নিলাম তার সিপিসি পার ক্লিক আমি যদি একটা করি $10 কেটে নিয়ে গেল, বেচারা কিনবো না, কিচ্ছু না, হুদা কামে। ধর আমি যদি এটার সিপিসি যদি এটা কত আছে, আমরা যদি একটু ইয়ারোবা সাজেস্ট অ্যাক্টিভ করতাম, এখন দেখতাম 0.25 সেন্ট অথবা $1 দেখতে পাইতাম। তা আমি একটা ক্লিক করা মাত্রই বেচারা $1 নষ্ট হয়ে যাবে, তার দরকারটা কি? কিন্তু ওই ব্যক্তিরাই এইগুলো সিপিসি করে, যেটা প্রোডাক্ট সেল করার জন্যই করা থাকে, যে আমি যে যাদের হয়ে কাজ করতেছি, সেল 100টা ক্লিক করলে তো 10টা সেল হবে, এই 10টা সেল যে লাভটা হবে তাতে ওইটার পোষায় যায় অ্যাডের কস্টিংটা। এটা আরেকটা প্রসঙ্গ। এখন শিরোনামে কারা কারা আছে যারা অ্যাড না দিয়েও র্যাঙ্কিং আছে? ক্যাজুয়াল শুজ ক্যালিফোর্নিয়া ফর ম্যান, দেখেন ক্যাজুয়ালও নাই, ক্যাজুয়াল আছে, শুজের খবরই নাই, শু এখানে আছে, ম্যানটেনের খবর নাই। অ্যামাজন চলে আসছে, এটাও নাই, এটাও করে নাই, এটাও করে নাই। ম্যান শুজ আছে, ক্যাজুয়াল শুজ আছে, ক্যালিফোর্নিয়া, মানে টোটালি পুরো হুবহু, খুবই কম ক্যালিফোর্নিয়া ক্যাজুয়াল আইডিয়াজ, ম্যান এখানে আছে, মিলাইজিরা জোড়া তারিদে মোটামুটি তার পিন্টারেস্ট আছে। এই কিওয়ার্ডে সার্চ ভলিউমও নাই অবশ্যই। এখানে আমরা যদি সার্চ ভলিউম একটা বড় কিওয়ার্ড এখানে ওরকম দেখানোর মতো কিছু, যদি আমরা এটাকে কিওয়ার্ড ধরে নিতাম, এটা বাছাই পর্বে থেকে বাদ পড়ে যাচ্ছে আসলে, কারণ সার্চ ভলিউম নাই এবং এটা নিয়ে অপটিমাইজ করতে এমন কেউ দেখেও নাই। আমরা এরকম কিওয়ার্ড অবশ্যই বাছাই কেউ করিও নাই যারা কিওয়ার্ড রিসার্চ বুঝে গেছি। তাহলে দেখেন বাছাইয়ের মধ্যে সতর্ক না থাকে, এই ধরনের কিওয়ার্ড আমাদের দরকার নাই। কিন্তু মিনিমাম 1, 2, 3, 4, 5, 6টা 7টা কিওয়ার্ড যদি থাকে, এই ধরনের কিওয়ার্ড যদিও আমাদের কম্পিউটার যদিও থেকে থাকতো, তাহলে দেখেন খুবই
মানুষ অপটিমাইজই করে না, বা এই ধরনের সাইডই নাই, সব মানে পিন্টারেস্ট ভক্করসার হাবি জাবি জিনিস আছে, এটা কিওয়ার্ড নাই। আচ্ছা, এখন আমরা মিনিমাম কিওয়ার্ড প্রাইমারি 4টা 5টা 6টা 7টা 8টা ওয়ার্ডের জন্য হয়, তাহলে আমরা খুব সহজেই ফোকাস করার ক্ষেত্রে বেশি বেনিফিট হবে, এই জন্য এটাকে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে রাখা। আর একটা যদি সেকেন্ড স্লাইডে যাই, এটা টাইটেলটাই ভিন্ন। আমরা এই পর্যন্ত বোঝার চেষ্টা করলাম চিনবার উপায়, চিনার মধ্যে মেইন হলো কিভাবে মানুষ করে, কত কি সেকেন্ডারি, এটা বোঝার চেষ্টা করছি। এবার একটু চিন্তা করতেছি যে আরেকটা টপিক, একটি কন্টেন্ট থেকে ইনকাম করার জন্য কন্টেন্টের মধ্যে কি ধরনের কিওয়ার্ড ফোকাস করা জরুরি। এখন এই বেচারা কন্টেন্টটা বাইর করি, যেটা ইনকাম করতেছে, ভালো মানের ইনকাম করতেছে এই সাইটটা থেকে, বা এই শুধু একটা পোস্টটা থেকেই সে ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করে। এখন এইটা থেকে ধরেন সে প্রতি মাসে $100 আর্ন করে শুধু একটা পোস্ট থেকেই, ধরলাম কম বা বেশি হতে পারে এটা নিয়ে। তো $100 আর্ন করার জন্য $100 আসা একটা পোস্ট থেকে যদি আসে, তাহলে সেই কন্টেন্টটা কতটুকু জরুরি, বা কি কি কিওয়ার্ড, কত ধরনের কিওয়ার্ড আসলে সে করছে নতুনদের জন্য, এটা আমি জানানোর জন্য। যে প্রথমে আমরা দেখবো যেসব কিওয়ার্ড কন্টেন্টের মধ্যে ফোকাস করা হয়ে থাকে, তো একটা কন্টেন্টের মধ্যে কি কি কিওয়ার্ড অটোমেটিক্যালি সাজায়, মানে এসে যায়, অথবা যারা রাখে তারা কি কি মাথায় রেখে রাখে, আর আমরা যদি নিজেরা লিখি কি কি মাথায় রেখে লিখবো। আবার একটু কিওয়ার্ডের দিকে চলে যাচ্ছি, কিওয়ার্ডের ধরন কি ধরনের হয়, যে কি কি ধরনের কিওয়ার্ড ফোকাস করা জরুরি, কি কি কিওয়ার্ড হয় আসলে কন্টেন্টের মধ্যে। দেখেন সিট কিওয়ার্ড থাকে, সিট ফোকাস হেড কিওয়ার্ড সব একই জিনিস, শব্দটা সিট কিওয়ার্ড থাকে। ধরেন আমরা একটা পোস্টের মধ্যে কার রেন্টাল, কার ভাড়া দেওয়ার ব্যাপার স্যাপার, এখন আর বিভিন্ন উপমা ইউজ করছে এখানে যাতে আপনাদের বোঝার জন্য। কার রেন্টাল আমার আর একটা কিওয়ার্ড, কার রেন্টাল আমার সিট কিওয়ার্ড, এটা আমার নিশ ওই পোস্টের ক্ষেত্রে। এটার সিনোনিম অথবা ক্লোজলি রিলেটেড কিওয়ার্ড। এই কার রেন্টালকে সিনোনিমে কি কিভাবে ইউজ করা যেতে পারে, বা মানুষ আরো কাছাকাছি কি কি শব্দ দিয়ে খোঁজ করে, কার হায়ার, ট্যাক্সি ক্যাব রেন্টাল, ট্যাক্সি ক্যাব হায়ার, যাই হোক না কেন সিনোনিম বা রিলেটিভ মানে একই জিনিস ভিন্ন আঙ্গে, এটাও যা অর্থ এগুলো সেম সেম অর্থ, কিন্তু শব্দগত চেঞ্জ আছে, রেন্টাল হায়ার, কার হায়ার। এবার আবার এখানে কার শব্দ নাই, ট্যাক্সি ক্যাব, কার রেন্টালের জায়গায় ট্যাক্সি ক্যাব, কারের অল্টারনেটিভ রেন্টাল, আবার ট্যাক্সি ক্যাব হায়ার, এভাবে সিনোনিম ইউজ করা হয়ে থাকে কন্টেন্টের মধ্যে। আমরাও তাই করব লেখার ক্ষেত্রে, বা রাইটার এটা রেখে দেয় অটোমেটিক্যালি, কিন্তু নিজে জানার জন্য শেখানোর জন্য আমি আপনাদেরকে শেখাচ্ছি। লং টেল থাকে একটা কন্টেন্টের মধ্যে, আর লং টেলটাই বেসিক্যালি প্রাইমারি কিওয়ার্ড থাকে। আমরা অনেক সময় শুনি ভাই লং টেল কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট সহজেই র্যাঙ্ক করে, লং টেল এই কন্টেন্টটাই সাধারণত আমাদের প্রাইমারি কিওয়ার্ডের মধ্যেই থাকার চেষ্টা করব, যেটা আমি শেষ কথা এখানে বলার চেষ্টা করছি। প্রাইমারি কিওয়ার্ডটা একটু বড় সড়ো, দ্যাটস মিন লং টেল যেন হয়। তো লং টেল কিওয়ার্ডটা কিন্তু আরেকটা টাইপ কিওয়ার্ডের, তো সিট কিওয়ার্ড একটা টাইপ, সিনোনিম কিওয়ার্ড একটা টাইপ, লং টেল আরেকটা টাইপ। এবার দেখেন সেকেন্ডারি কিওয়ার্ড, এটাকে আসলে কি লং টেল কিওয়ার্ড বলা হয় না, লং টেল তো প্রাইমারি একটা নিসেনি। এখন যেটাকে আমরা বলতেছি সেকেন্ডারি কিওয়ার্ড বা এলএসআই, যেটাকে আমরা লেটেন্সি ইন্ডেক্সিং এর মানে বোঝার দরকার নেই, বাংলায় রেখে দিছি, একই জিনিস ভিন্ন ভিন্ন ভাবে বোঝাবে, এবং শুধু বুঝাবে কি, এটা তো বড়, এই বড় আকারের আরো কত ধরনের সিনোনিম মানে এলএসআই আছে, মানে একই জিনিস আরো কত ভাবে, সেই কার রেন্টাল দেই এখানেও বোঝার বিষয়। কার রেন্টাল ইন ক্যালিফোর্নিয়া, এটা ভিন্ন। দেখেন আমার আমার কিন্তু এটা প্রাইমারি, কার রেন্টাল সার্ভিস ইন ক্যালিফোর্নিয়া। আমি যদি এটা এখন নিচে নিচে আনা শুরু করি, এটাই আমাদের মূল টপিক, এটা হইব, এটা আমাদের বাছাইকৃত সিলেক্টেড কিওয়ার্ড, এটা আমাদের বাছাই করা। এখন দেখেন আমরা সেকেন্ডারি, আমি রাইটারকে দিচ্ছি অথবা আমি এটা কভার করবো, এটা আমাদের প্রাইমারি। সেকেন্ডারি কি কিভাবে হইতে পারে, আমি এখান থেকে শুধু কপি করতেছি, পুরোটাই কপি করে নিয়ে যাই, যা যা আরো আছে আমি এখানে পেস্ট করে। দেখেন এগুলোকে আমি বোর্ড সারা করতে বুঝতে সুবিধা হবে, আমি এটাকে নিচে নিয়ে আসি, এটাকেও নিচে নিয়ে আসি, এটাকেও নিচে নিয়ে আসি। দেখেন কার রেন্টাল সার্ভিস ইন ক্যালিফোর্নিয়া প্রাইমারি কিওয়ার্ড, কার রেন্টাল ইন ক্যালিফোর্নিয়া সার্ভিসটা কিন্তু নাই, কিন্তু কন্টেন্টের মধ্যে আমাকে রাখতে হবে। কার সার্ভিস ইন ক্যালিফোর্নিয়া, এখানে কিন্তু আমরা রেন্টালটা বাদ দিয়ে দিছি,
দুই সব কোনো না কোনো লাইনে কোনো না কোনো ভাবে যে লাইনের মধ্যে রেন্টাল দিয়ে শুরু করবেন সেখানে সার্ভিস বাদ দিবেন, সার্ভিস যেখানে রেন্টাল দরকার নাই, কারণ স্টাফিং করা যায় একই কার রেন্টাল অথবা কার সার্ভিস এভাবে করা যাচ্ছে না। আবার কার তো জিনিস মানুষ সবসময় তো কার নামে সবাই সার্চ করে না, ট্যাক্সি ক্যাব দিয়েও সার্চ করবে, ট্যাক্সি ক্যাব রেন্টাল সার্ভিসেস। দেখেন আপনার এটাও যা গুগল মনে করবে সেম এটা কাছাকাছি, শুধু পার্থক্য ট্যাক্সি ক্যাব না ঝামেলাটা হয়েছে, কিন্তু বাকি সব কিন্তু সেম জিনিস, অসুবিধা নেই, গুগল সেমই মনে করবে। আপনি আপনার কন্টেন্টের মধ্যেও কভার করছেন এই জিনিসটাও। এবার ট্যাক্সি ক্যাব হায়ার, এবার দেখেন আমরা রেন্টাল বাদ হায়ার চলে আসছে, ট্যাক্সি ক্যাব হায়ার। আচ্ছা, ট্যাক্সি সার্ভিসেস ইন ক্যালিফোর্নিয়া, এন্ড হায়ারও নাই রেন্টালও নাই, সার্ভিস দিয়ে এতটুকুই। আপনি আয়ুষে আপনি অনেক ইউজার এত কিছু দেখার মনে করেন, এটা দিয়ে দেখি গুগল কি করে। আবার এখানে ক্যাব রেন্টাল, ট্যাক্সিও নাই, ক্যাব রেন্টাল সার্ভিস, আবার ক্যাব হায়ার ইন ক্যালিফোর্নিয়া, আবার নিচে ক্যাব সার্ভিস ইন ক্যালিফোর্নিয়া। দেখেন 1 2 3 4 5 6 7 ঘুরে ফিরে, তার মানে কারের বিকল্প ট্যাক্সি ক্যাব, তারপরে রেন্টালের বিকল্প হায়ার। শুধু যে একটা শব্দই যে সিনোনিম বা উল্টানো হবে তা না, একটা ওয়ার্ডের একটা লং মানে প্রাইমারি কিওয়ার্ড তো আমাদের লং টেল থাকবেই, এবং সেকেন্ডারি বা এলএসআই যেগুলো হবে সেগুলোর জন্য বড় বড় একটু হয় এবং ভিন্ন ভিন্ন ভাবে হয়, এবং একই অর্থের জন্য দিন শেষে মিন করে, যেটা আমি সুন্দর করে দেখানো হচ্ছে একই জিনিস ভিন্ন ভাবে যেন বোঝায় আর অন্য উল্টা যেন না হয়ে যায়। এখন আপনি কার রেন্টাল সার্ভিসেস পরিবর্তে আমি যদি ধরেন আমি এটাকে যদি আমি এটা গুগলে নিয়ে যাই, অটো সাজেশনের জিনিস আবার এখানে আনেন না, যেটা এখানে আনতেছে এটা দেখেন কার রেন্টাল কোম্পানিজ, বেস্ট কার রেন্টাল কোম্পানি। আর আমি তো কোম্পানি চাচ্ছি না, আমি কার রেন্টাল কোম্পানি রিডিং কার রেন্টাল কোম্পানি, এখানে কোম্পানি হু রেগুলেটেড কার, আমার এগুলোর সাথে এগুলোর কোনো মিল আছে? এগুলো আমার মিল নেই, কিন্তু গুগল এইটা না পেয়ে আমাদের সেম, কিন্তু আমার এইগুলো আমি যদি কার রেন্টাল একটু ক্যালিফোর্নিয়াতে দিয়ে দেখি তো কি দেখাইতেছে, অথবা না এটা নিয়ে আমি এন্টার করে আগে সাইট দেখি কারা কারা আসে। এই সাইট গুলো যদি আবার লিস্ট করে দেখা যেত যে কোন কোন জিনিস, কায়াক আসতেছে, হার্টস আসতেছে, ক্যালিফোর্নিয়া আসতেছে, এন্টারপ্রাইজ আসতেছে, মোটামুটি কয়টা নাম, অ্যাভিস আসতেছে, বাজেট। আচ্ছা, এখন কার রেন্টাল বাদ দিয়ে আমি এইটা দিয়ে দেখি যে কোন কোন সাইটকে র্যাঙ্ক করে কার রেন্টাল ইন ক্যালিফোর্নিয়া, কমন কি কি আছে, অ্যাড গুলো বাদ দিই, কায়াক তো অলরেডি আছেই, আমাদের এন্টারপ্রাইজটা কিন্তু আমরা দেখেছি, কায়াকটাও কিন্তু দেখেছি সেম কিওয়ার্ডটাই, এবং অ্যাভিসকেও কিন্তু আমরা দেখছি, ঘুরে ফিরে ওই সাইডই, কিন্তু আমি কার দিছি রেন্টাল। আচ্ছা, আমরা এবার ট্যাক্সি ক্যাব একটু দেখি এটা কারা আসে ট্যাক্সি ক্যাব নিয়ে, আবার কারা কারা আসে একটু দেখার চেষ্টা করি। এটা আর একটা নতুন সাইটকে পাওয়া গেছে, সেটা আছে মানে ওই সাইট গুলো বাদ পড়ে গেছে, তারা দেখেন কভার করে নাই হয়তো, বা ইয়েলপ আর একটা আসতেছে দেখেন। এখন ওই সাইট গুলো যদি সেম জিনিসটা নিয়ে কভার করতো তাহলে এই সাইট গুলো হারায় গেছে, অটোমেটিকলি নতুন কিছু চলে আসছে, তারা শুধু ক্যাব, তার মানে তাদের অপটিমাইজের ক্ষেত্রে যদি এইগুলো হয়তো, যেগুলো আমি তাদের যা অনলাইনে যাদের কানাডার সাথে কাজ করতেছি তারা কতগুলো ফোকাস করে একই জিনিস, এই জিনিসটাও যে আসলে এই ট্যাক্সি ক্যাব আর কার রেন্টালের তো তফাৎ নেই, কিন্তু এই ট্যাক্সি নিয়েই কিছু মানুষকে এটাকে হায়ার করছে, তারা আনেই নাই কার ইয়েটাকে, তারা শুধু কার আর রেন্টাল আর কার সার্ভিস এই দুটা কাছাকাছি রেখে তারা করছে, ট্যাক্সি আনে নাই। কিন্তু ক্যাব সার্ভিস দেখি একটু কারা আছে, সেম ওয়ার্ড গুলো আসে নাকি। এবার যারা ট্যাক্সি ক্যাব নিয়ে আছে তারা কয়েকটা দেখলাম, এরা আবার কারা আছে দেখি। ক্যালিফোর্নিয়া নতুন আরেকটা দেখতে পাচ্ছি, এটা আগেও দেখলাম, ইউপি আবার আসছে, এটাও দেখতে পেয়েছি আগেরটা। এবার দেখেন ক্যাব সার্ভিস, এরা ট্যাক্সি ক্যাব দিয়ে যারা আসছে তারা আবার এটা দিয়ে আসতেছে, কিন্তু এটা দিয়ে যারা আসে তারা আবার এটা দিয়ে আসতেছে না। কিন্তু প্রপারলি যদি এসইও রিসার্চার বা আপনিও যদি একটু যত্ন করে এইভাবে একটু বের করতে পারেন সেইগুলা, এবং টোটালি যদি পুরাই অপটিমাইজ থাকে, আপনি অনেক ভাবে প্রত্যেককে পিছনে ফেলে আপনার সাইটটা গুগলের কাছে খুব রিলেভেন্ট একটা সাইট, এই সার্চার ইন্টেন্টের সাথে বুঝবে গুগল যে না এটাই একমাত্র সাইট যে সাইটকে এই শব্দের জন্য প্রপারলি র্যাঙ্ক করা উচিত বা র্যাঙ্ক দেওয়া উচিত, আপনার ব্যাকলিঙ্ক থাকে থাক আর ডোমেন অথরিটি থাকে থাক আর না থাক, এভাবে ধরে যদি আপনি অপটিমাইজ করতে পারেন তাহলে আপনার খুবই সহজের মধ্যে, আমি যেগুলো ভাগ করে করে দিচ্ছি যে কিভাবে কতগুলো ধরন তো এভাবে থাকে, আপনি কতটুকু প্রপারলি অপটিমাইজ করবেন প্রাইমারি কি ধরে, তো এই জিনিসটা সেকেন্ডারি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জন্য যারা যারা কিওয়ার্ড অলরেডি রিসার্চ করে ফেলছেন, কন্টেন্ট লিখতে যাবেন,
লিখবেন তাদের এখন এলএসআই টা বার করা খুবই ইম্পর্টেন্ট। এলএসআই বার করব কিভাবে কি আমরা আগামী ক্লাসে যখন কোন একটা কন্টেন্ট তৈরি করতে যাব তখন কোন কোন জায়গা থেকে এলএসআই বের করা যায়, কি কি করা যায় সেটা আমরা ওই ক্লাসের মধ্যে এটা আছে, আমরা দেখবো প্র্যাকটিক্যালি। আচ্ছা, তাহলে এটা আবার তারপর কি হচ্ছে, লাইভ কিওয়ার্ড ফোকাস কন্টেন্টের নমুনা। আমরা তো এই কন্টেন্ট আগেই দেখছি। এই কন্টেন্টটা হলো ওই কন্টেন্টটা যে টোটাল তারা বিভিন্ন অপটিমাইজ করে আমরা একটু একটু বড় করে দেখাই। এটা জাস্ট আউটলুকিং টা ইউআই, আপনি ইউজার ইন্টারফেসটাই দেখেন। তার ইউআরএল থেকে এটা তো অন পেজের মধ্যে আমরা দেখবো জিনিসটা, টাইটেলের মধ্যে তার এই জিনিসটা আছে, তার তো কিওয়ার্ডস এইটা এখানে ইন্ট্রোতে আমরা জানি করছে, তারপর দেখেন এটার আগে টেবিলের আগে একবার করছে, তার ভিতরে এখানে আরেকটা টাইটেলের মধ্যে করছে। কোন কোন ক্ষেত্রে এই যে প্রোটেক্টর, ম্যাট্রেস প্রোটেক্টর শব্দটা বিভিন্ন ভাবে সাব হেডিং প্রোডাক্টের মধ্যে, আবার এই ভিতরে কোনো না কোনো কন্টেন্ট মধ্যে অনেক ভাবে লেখা আছে কোর ম্যাট্রেসেস প্রোটেক্টর। তারপরে আমরা যদি চোখে পড়ার মতো দেখে আরো কিছু চোখে পড়ে কিনা এটা নিয়ে যদি আমরা কোন টুলস দেখতাম, অনেকগুলা বিভিন্ন এলএসআই ইউজ করছে এটাকে র্যাঙ্ক করানোর জন্য, নানান ভাবে এটা র্যাঙ্ক করছে। এইটা করার কারণেই তো টপ 2 তে আছে। তে আমরা এই নমুনাটা এটাতে দেখাই যাচ্ছে এখানে, আপনারা একটু দেখে নিজেরা বোঝার চেষ্টা করুন কি কি কিওয়ার্ড আর আমি কি কিভাবে মিল পাবেন। এই জিনিসগুলো আমি দিয়ে রাখছি, আপনারা বিভিন্নটা দিয়ে দিয়ে দেখবেন কোথায় কোথায় কোন কোন জায়গায় তারা ইউজ করছে। আর আমরা প্র্যাকটিক্যাল ক্লাস আগামীকাল থেকে আরো একটা জিনিসটা বুঝতে পারবো। এইটা টোটাল জিনিসটা আমি এতক্ষণ যেটা আলোচনা করলাম কিওয়ার্ড ফোকাস কন্টেন্ট, আমি এটার এখন এক নজরে সামারি করি। কিওয়ার্ড ফোকাস আমরা আসলে মূলত কি, মূলত ওই কিওয়ার্ডটাই যেটা কন্টেন্ট মধ্যে প্রপারলি ভাবে অপটিমাইজ করা যায়। এবং এর সুবিধা হলো গুগল খুব সহজেই, গুগল মানুষ যখন সার্চ করে আমার লিখিত কিওয়ার্ড দিয়ে বা আমার সিলেক্টেড কিওয়ার্ডকে দিয়ে সার্চ করবে, গুগল খুব সহজেই টপ 10 এর মধ্যে আমার সাইটটাকে নিয়ে আসবে, প্রথমে আমাকে সাজেশনে নিয়ে আসবে। লাইভটা দেখলাম কি কি সাজেশনের নমুনা দেখায়, কত ভাবে দেখায়, কত রকম দেখায়, তারপরে চিনবার উপায়গুলো জানছি। আর আমাদের কি কি ইনকাম, যে সাইটগুলো একটা কন্টেন্ট থেকে যে $100 $200 ইনকাম করব, সেটার জন্য কোন কোন ধরনের কিওয়ার্ড ফোকাস করতে হয়। সিট কিওয়ার্ড থাকে, সিনোনিম কিওয়ার্ড থাকে, লং টেল কিওয়ার্ড থাকে, এলএসআই কিওয়ার্ড গুলো থাকে। বিভিন্ন ভাবে একটা কন্টেন্টের মধ্যে সবকিছু অপটিমাইজ করে একটা কন্টেন্ট লেখা হয়। তো এই হলো আমাদের কিওয়ার্ড ফোকাস কন্টেন্টের আদ্যপান্ত বলেন আর যাই বলেন। আর একটা পার্ট আমাদের আছে যেটা আমাদের আজকের মূল প্রতিপাদ্য না, তবে আমরা দেখি এটার মধ্যে কি আছে, এসইও অপটিমাইজ কন্টেন্ট। এইটা লেখার পরে আমরা যখন আগামী ক্লাসে লিখবো, আমরা টোটাল একটা কন্টেন্ট টুলস বা বিভিন্ন প্যারামিটার ইউজ করে ফ্রি, পেইড এবং কিছু টেমপ্লেট ইউজ করে একটা 2-3 হাজার ওয়ার্ডের একটা মানি কন্টেন্ট আমরা লিখবো টপ 10 বা টপ 5 নিয়ে। তখন লেখার পরে ওই কন্টেন্টের মধ্যে অপটিমাইজ কিভাবে করতে হয় না হয় সেইটা হলো ওই টপিকটা, এটা লেখার পরে জিনিসটা। তবু এখানে কিছু বেসিক যেটা আছে আমি আজকে আলোচনা করে দিই। এখানেও কিছু বিষয় আছে যে এসইও অপটিমাইজ কন্টেন্ট বলতে কি বোঝায় আসলে। এখন কিওয়ার্ড তো লেখা শেষ, কন্টেন্ট 3000 ওয়ার্ড আপনার হাতে আছে। এখন এসইও অপটিমাইজ কন্টেন্ট, কিওয়ার্ড ফোকাসড, ওটা কিওয়ার্ড ধরে ধরে এই যে বিভিন্ন এলএসআই ছোট বড় সিনোনিম এগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করে করে 3000 ওয়ার্ড কষ্ট করে লিখছেন বা রাইটার লিখে দিচ্ছে। এখন পোস্ট করতে হবে, তো ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে পোস্ট পাবলিশ করতে হবে না? পাবলিশটা করার সময় আবার এসইও ফ্রেন্ডলি, মানে সার্চ এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কে মাথায় রাখিয়া ওর যে ফ্যাক্টর গুলো আছে কোন কোন দিক থেকে দেখেও একটা কিওয়ার্ড একটা কন্টেন্টকে র্যাঙ্কে নিয়ে আসে, ওই বিষয়গুলো আবার কন্টেন্টের মধ্যে আবার আপনাকে সুন্দরভাবে প্লেস করতে হবে। নতুন না, ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, আমরা প্র্যাকটিক্যাল করলে বুঝবেন। আমি হয়তো বোঝানোর ক্ষেত্রে আমি একই কথা রিপিট করতেছি, বারংবার বলতেছি, আপনারা অনেক সময় কঠিন মনে করবেন, কঠিন না, প্র্যাকটিক্যাল সহজ মনে হবে। আজকে শুধু থিওরিটিক্যাল ব্যাপার। তো এই লেখা লিখিত কন্টেন্টটাকে আবার কিভাবে সার্চ ইঞ্জিনের কাছে অপটিমাইজ করতে হয়, যাতে একটা হলো কন্টেন্ট সুন্দরভাবে লিখেছেন, আবার যখন ওয়ার্ডপ্রেসের মধ্যে পাবলিশ করতে যাবেন তখনও বেশ কিছু অপটিমাইজের ব্যাপার আছে। এই কাজটা আমরা আসলে প্লাগইন দিয়ে বেসিক্যালি করে থাকি। আমরা ইউজড এসইওটা ইউজ করব টোটাল সাইটের মধ্যে, ওইটা দিয়ে আমরা কিভাবে অপটিমাইজ করব আগে কেউ আছে দেখাইছে এক ভাই, আমি আবার আমার মতো করে একটা প্র্যাকটিক্যাল লাইভে পোস্ট আমরা লিখবো, যে পোস্টটাকে সেই পোস্টটাকে আমরা অন পেজ করব আবার আমাদের প্রজেক্টের সাইটের মধ্যে। আচ্ছা, তাই আমরা একটু সংজ্ঞা পড়ি কি কিভাবে একটি কন্টেন্ট কেসে অপটিমাইজ করা যায় লাইভ আউট। এই দুইটা আমরা আগামী কন্টেন্ট দেখার পরে আমরা অন পেজ এর মধ্যে কাজ করব। এখানে দেখেন একটু শুধু জানার জন্য একটু ডিটেইলস এখানে জানবো। এসে অপটিমাইজ কন্টেন্ট আসলে মূলত কি, কন্টেন্ট আপনার হাতে আছে, ধরেন এটা আপনার কন্টেন্ট, এটা আপনার 3000 ওয়ার্ডের কন্টেন্ট, টোটালটা আপনার কন্টেন্ট, ধরে নিন এটা আপনার কন্টেন্ট। এখন এইটার একটু আবার একটু ডেফিনেশন জানার চেষ্টা করতেছি। যে প্রসেস,
শব্দকে খেয়াল, যে প্রসেস বা ধাপ অনুসরণের মাধ্যমে কন্টেন্টকে অপটিমাইজ করা। সোজা বাংলা কথা, কয়েকটা ধাপ আছে, লেখা তো শেষ, লেখার ধাপগুলো আমরা শিখছি। এখন ওয়ার্ডপ্রেসে বা একটা সাইটের মধ্যে পাবলিশ করার কিছু প্রসেস আছে, ফাইনালি গুগলের কাছে যাতে ভালো মনে হয় আর আবার ভিজিটরও যেন খুঁজে পায়, এটার কিছু ধাপ আছে। তাই এটাই বলছি যে যে কোনো ক্লায়েন্ট বা ভিজিটর গুগল অথবা অন্যান্য যে কোনো সার্চ ইঞ্জিনে ব্যবহার করে সহজে যাতে আমাদের ওয়েব পেজ বা কন্টেন্টকে খুঁজে পেতে পারে, সাধারণত সেই ধরনের কন্টেন্টকে এসইও অপটিমাইজ কন্টেন্ট বলে। আচ্ছা, তার মানে এখানে ইম্পর্টেন্ট কাজ, কাস্টমারকে খুঁজে পাওয়ার জন্য আমাদের এই কাজটা করতেই হবে। এক কথায় এমন ভাবে এসইও অপটিমাইজ কন্টেন্ট ক্রিয়েট করতে হবে বা করতে হবে যাতে আমরা যে কোনো সার্চ ইঞ্জিন থেকে কাঙ্ক্ষিত ভিজিটর আমার ওয়েব পেজে নিয়ে আসতে পারি। আর এর জন্য আবার কতিপয় ধাপ আছে। একটা কন্টেন্ট যখন লেখা হয়, কিওয়ার্ড রিসার্চের কাজটা আমরা তো করছি, প্রথম কিওয়ার্ড আমাদের বাছাই করা হয়েছে। এখানে কিওয়ার্ড রিসার্চের জিনিসটা আমি আবারও রিপিট করতেছি, কারণ আমি আগেই বলছি কিওয়ার্ডের ক্লাসে কিওয়ার্ড শেষ হবে না কখনোই। বিভিন্ন ক্লাসের মধ্যেই কথায় কথায় নানান ভাবে কিওয়ার্ডের সংজ্ঞা আসবে, কিওয়ার্ড বিভিন্ন ভাবে উপস্থাপন হবে, কিওয়ার্ডকে বিভিন্ন ভাবে চিনবো জানবো, এবং একটা সময় কিওয়ার্ড আপনার মাথা ঢুকে পড়বে যে এই হইলো কিওয়ার্ড। আমাকে আমাদের ব্যাসফোরের এক ভাই ফোন দিয়েছেন আজকেও, যে আমাকে যদি একটু লাইভ এসে একটু কিওয়ার্ড গুলো দেখাইতেন, আমি এখনো পর্যন্ত মানি কিওয়ার্ড, ইনফো কিওয়ার্ড, সিঙ্গেল কিওয়ার্ড আমি আওলা ফেলাইতেছি, আমি বুঝে উঠতে পারতেছি না কোনটা মানি কোনটা ইনফো, আসলে বুঝতে পারতেছি না, উনি প্যাচ লেগে যাচ্ছে। তার মানে দেখেন এখনো কত অনেকে আছে, নতুন হয়ে তো ওরকম থাকা স্বাভাবিক। আমি ভাইকে বলছি কালকে আমরা এটা প্র্যাকটিক্যাল উনির সাথে বসবো, আজকে যদি উনি থাকেন তো দেখতে থাকুক। তো কিওয়ার্ড রিসার্চ আমাদের একটা কন্টেন্ট লেখার আগেই করে নেওয়া উচিত, অবশ্যই এটা আমাদের করা শেষ, আমরা একটু আগে এটা নিয়েই পড়াশোনা করছি। আচ্ছা, তবুও আমি আবার একটু বোঝানোর জন্য আবার মেমোরিতে দিই, কিওয়ার্ড রিসার্চের মানে হইলো প্রথমে আমাকে ঠিক করতে হবে কোন জিনিসটিকে, মানে কিওয়ার্ডটিকে আমি ভিজিটের জন্য লিখতে যাচ্ছি, মাথায় রাখেন, কিপ ইন মাইন্ড কোন জিনিসটা ভিজিটের জন্য লিখতে যাচ্ছি, এবং ভিজিটরের চাওয়াটাকে কিভাবে সার্চ ইঞ্জিনের কাছে রিপ্রেজেন্ট করতে পারতেছি, এটা হলো বড় কথা। ভিজিটর তো চাচ্ছে এই জিনিসটা, বিভিন্নভাবে সার্চও দিচ্ছে, আমি গুগলের কাছে আমি চাওয়াটাকে কতভাবে আমার কন্টেন্টের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারবো, সেই ধরনের কিওয়ার্ডকেই কিন্তু আমাকে বাছাই করতে হবে। আমি বলছি আমি আরো একটু ক্লিয়ার করতেছি, আমরা তো সেকেন্ড কিওয়ার্ডে যাই। দেখেন কিছু কিছু প্রশ্ন দেখবেন, আপনি যে কিওয়ার্ডটা নিয়েছেন কন্টেন্টের জন্য বা ফাইনাল করেই ফেলাইছেন, ফাইনাল করার যে ফাইনাল শেষ ফাইনাল তা না, আপনি আবার নিজে আজকের ক্লাসের পর একটু রিপিট করে দেখেন তো, আপনি যে বাছাই করা কন্টেন্ট হয়তো কিওয়ার্ড রিসার্চের গোমর ফাঁস থেকেও নিচ্ছেন ওই কন্টেন্ট গুলা, তবু ফাইনাল যখন রাইটিং করবেন, লিখতে যাচ্ছেন একটা কন্টেন্ট 3000 ওয়ার্ড বা রাইটারকে দিতে যাচ্ছেন, এই প্রশ্নগুলো একটু মিলায়ে দেখবেন আবারও একটু। আমি যে বিষয় ফোকাস করে একটি কন্টেন্ট লিখবো, এই প্রশ্নগুলোর অ্যান্সার গুলো দেখেন তো ওই কিওয়ার্ডের মধ্যে পাওয়া যায় কিনা, সেটি কি মানুষ সার্চ ইঞ্জিনে খোঁজ করছে? অবশ্যই খোঁজ করছে, সার্চ ভলিউম আছে বিধায় তো আপনি পাইছেন, তাহলে এটা অ্যান্সার সঠিক। আপনি আপনি প্রথমটাই পাস করলেন। মাসে কতজন সার্চ করছে? 20 জন করে 50 জন করে তো, জিরো করলে এটা আপনি নিবেন না। আচ্ছা নিছেন 50 জন, 100 জন, 150 জন, কনফার্ম। একই কথা কতবার কত ভাবে খোঁজ করে, দ্যাটস মিন এসআই, যেটা আমি বোঝানোর চেষ্টা করছি, কত ভাবে কারেন্ট যেটা বোঝানোর চেষ্টা করলাম। এই জিনিসগুলো আপনি কতটুকু নিতে পারতেছেন, কতটুকু বুঝতে পারতেছেন, কতটুকু কন্টেন্টে লিখতে পারতেছেন, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং, এটা আরেক ধরনের কিওয়ার্ড রিসার্চের মতোই বলতে পারেন। তাহলে এইটা একই কথা কত ভাবে খোঁজ করছে, এই শব্দগুলো আপনি বের করতে পারছেন বা পারেন। ওকে, খোঁজ করা বিষয়টি আগে থেকে কতজন উক্ত ব্যাপারে মানুষকে জানিয়েছে, এই কথার ইংরেজি হলো অলরেডি যারা এই সেম কিওয়ার্ডটা র্যাঙ্ক করে বসে আছে যে সাইট গুলা, তারা কিভাবে ওই কন্টেন্টের উপরে ওই কিওয়ার্ডের উপরে কন্টেন্ট তাদের সাইটে লিখছে, তাদের সাইটে অপটিমাইজ করছে প্রপারলি, এই জিনিসটা আপনি কতটুকু বুঝতে পারেন, এটা একটা বিষয়। যারা আগে থেকে জানাইছে বা লিখছে কন্টেন্ট, তারা কি কি তথ্য উপাত্ত তাদের কন্টেন্টে সংযোজন করেছে এবং তাদের এই কন্টেন্টকে অন্যান্য ওয়েব পেজ ব্যক্তিদ্বয় কতটুকু সমর্থন দিয়েছে। এটার মানে হলো একটা কন্টেন্ট তো র্যাঙ্ক করছেই, এবং ওইসব সাইটকে অন্য কারা লিঙ্ক দিচ্ছে, যেটাকে বলা হয় তাদের ওখানে কতটা রেফারেল লিঙ্ক আছে বা তাদের কতগুলো ব্যাক লিঙ্ক আছে, এই জিনিসগুলোও কিন্তু আপনি যখন লিখতে যাবেন কন্টেন্টে, একটা কিওয়ার্ডের যখন কন্টেন্ট, একটা কিওয়ার্ডের উপর বেস করে যখন কন্টেন্ট লিখতে যাবেন, এই প্রশ্নগুলো আপনার মাথায় স্পষ্ট থাকা জরুরি। আমি একটা কিওয়ার্ড আমার কাছে আছে, সার্চ ইঞ্জিনে খোঁজ করে, আমি জানি মাসে কত ভলিউম, 140 সার্চ ভলিউম,
কতভাবে সোর্স করে, আমার এলএসআই কিওয়ার্ড আছে, সেকেন্ডারি হিসেবে ব্যবহার করতে পারবো, যে বিষয়টা আমি লিখতে যাচ্ছি অন্য মানুষ কিভাবে লিখছে, তারা কি কি তথ্যপত্র দিচ্ছে সেটাও আমার কাছে আছে, তাদেরকে কারা কারা ব্যাকলিং দিচ্ছে সে জিনিসটাও আমার কাছে আছে। কিভাবে আছে না আছে এটা তো আমরা সামনের দিকে যখন যাব, ক্লাস কম্পিউটার অ্যানালাইসিস করি তো আমরা লিখবো সামনে ক্লাসে, তখন আমরা দেখবো কারা কারা রেফারেন্স, বা এটা আমরা টুলস এর মাধ্যমে বের করবো যে ওই কিওয়ার্ডের কতটা রেফারেন্স আছে, যেটা আসলে ব্যাকলিংকের ব্যাপার। এটা তো এই জিনিসগুলো নিয়ে আমি যদি কন্টেন্টটাকে সুন্দর করে লিখতে পারি, তাহলে আলটিমেটলি অবশ্যই আমার তো সব উত্তর আমার কাছে আছে, প্রশ্নপত্র আমার কাছে আছে, উত্তর যদি আমার কাছে জানা থাকে আমি অবশ্যই যেই র্যাঙ্ক করুক না কেন আমি তাদের সামনে তাদের সাথে ফাইট করে আমার কন্টেন্টটাকে গুগলের টপ 10-এ এনে আনবো, না শুধু আমি ওখান থেকে রেভিনিউ জেনারেট করব। আচ্ছা, আর এই পুরো প্রক্রিয়াটার নামই হলো কিওয়ার্ড রিসার্চ। আমি আবার একটু ঝালাই করলাম কিওয়ার্ডের ব্যাপারটা নিয়ে। কিওয়ার্ড রিসার্চ মূলত এই সবগুলোর অ্যান্সার যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি এই অ্যান্সার গুলো মাথায় নিয়ে যে কিওয়ার্ডটা ফাইন্ড আউট করবেন, কিওয়ার্ড বের করবেন, ফাইনালি সিলেক্টেড করবেন, এইটাই হলো। এই টপিকটাতে আবার যাই, এই তখন এসইও অপটিমাইজ কন্টেন্ট, ওই কিওয়ার্ডটাই তো নিয়ে আপনি কাজ করবেন, ওই কিওয়ার্ডটা নিয়েই তো আপনি ফাইনালি কন্টেন্ট লেখার জন্য বাছাই করছেন। এই জন্য এসইও অপটিমাইজের প্রথম ধাপ হলো কিওয়ার্ড রিসার্চ কি ঠিক আছে, আপনাকে প্রশ্ন করলাম আমি, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার গুলো আমার কাছে জানা আছে, ঠিক আছে, ওকে, তাই প্রথম ধাপ পার। সেকেন্ড ধাপ কি, কিওয়ার্ড তো ফাইনাল, কিওয়ার্ড অপটিমাইজ। কিওয়ার্ড রিসার্চ আর কিওয়ার্ড অপটিমাইজ আবার কি? এর মানে হইল যে কিওয়ার্ডটাকে এই অ্যান্সার উপর বেস করে পাইছেন, ওই প্রাপ্ত কিওয়ার্ডটিকে আমাদের কন্টেন্টের ভিতরে কত সুন্দরভাবে ব্যবহার করেছি, নাম্বার ওয়ান, কত সুন্দরভাবে ব্যবহার করেছি, কত ভাবে ব্যবহার করেছি দিলাম, কত স্থানে ব্যবহার করেছি, কত স্থানে, কত স্থানে মানে কত সাব হেডিং প্রোডাক্টের মধ্যে অ্যাড করা যায় কিনা, ইমেজের মধ্যে রাখা যায় কিনা, যেভাবে ব্যবহার করেছে তাহা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে, এটা একটা আমি জোর করে ব্যবহার করছি না, রিলেভেন্স আছে বা কম্পিউটারের সাথে সিমিলারিটি করছি। এই কিওয়ার্ড এই অপটিমাইজটার মূলটা কিন্তু আগের পার্টে আমি শেষ করে আছি, যেটাকে কিওয়ার্ড ফোকাস কন্টেন্ট, এইটা হলো কিওয়ার্ড অপটিমাইজার একটা পার্ট, তাই এটাও আমি কিওয়ার্ডের মধ্যে আমার কন্টেন্টের মধ্যে আছে। পরের ধাপে কি আছে, ধাপ 4 কন্টেন্ট অপটিমাইজ। এইটা হলো যখন আমরা লিখবো, লেখার পরে আমরা ইউএসটি এসইও, র‍্যাঙ্ক ম্যাথ, অল-ইন এসইও অনেকগুলো আছে, এটার মাধ্যমে কিভাবে অপটিমাইজ করা হয় আমরা করব। কন্টেন্ট প্রমোশন, ফাইনালি লেখা শেষ, ওয়ার্ডপ্রেসে পাবলিশ করা শেষ, প্রমোট করতে হবে, তো ভিজিটরকে তো জানাইতে হবে আমি একটা জিনিস নিয়ে বাজারে আইছি, আমার সাইটে পাবলিশ করছি, যেটাকে কন্টেন্ট প্রমোশন বলা হয়। তো প্রমোশনটা আমরা অফ পেজ অথবা লিংক বিল্ডিং বলা হয়, এই ক্লাসের মধ্যে আমরা শেষ করে ফেলবো। তাহলে আমাদের মোটামুটি এখানে আর কিছু নাই, আমরা এই জিনিসগুলো অ্যান্সার করছি। এই দুইটা দেখেন কিওয়ার্ড কিভাবে এসইও অপটিমাইজ করা যায়, উত্তর বলছে আমরা এটা আমরা একটা অন পেজ এসইও এর মধ্যে দেখবো, আর লাইভ একটি লাইভ এসইও অপটিমাইজ কন্টেন্টের নমুনা ওয়েটিং ফর অন পেজ এসইও ক্লাস। আমরা একটা কন্টেন্ট লিখবো, লেখার পরে যখন আমরা পরের ক্লাসে অন পেজ করতে যাব, অন পেজ শুরু হবে আমাদের আগামী ক্লাসে কন্টেন্ট তৈরি করার পরেই ওইটাকে আমরা আমাদের পাবলিশ করব, পাবলিশের সময় অন পেজের কাজটা হয়ে যাবে আমাদের কাছ থেকে। তাহলে এই যে জিনিসটা আজকে টোটাল যে ডেসক্রিপশন, টোটালি থিওরিটিক্যাল হলেও মূল কথা হলো অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। আপনারা শুধু শর্ট ভাবে মাথায় রাখবেন, কিওয়ার্ড আমাদের কাছে আছে লম্বা লম্বা 10টা মানি কিওয়ার্ড আছে, 5টা ইনফরমেটিভ আছে, 10টা সিঙ্গেল কিওয়ার্ড আছে, কেজিআর ফর্মুলা ইউজ করে 3টা কিওয়ার্ড আছে, আমার কাছে একটা ভালো লিস্টেড আছে। এখন ওই লিস্টেড কিওয়ার্ড একটা একটা করে পিক করব, পিক করে সামনে নিয়ে আসব, সামনে নিয়ে এসে আগামী ক্লাস যেটা আমরা দেখব, আমাদের কন্টেন্টটা থেকে আমরা ওই কন্টেন্টের উপর বেস করে এট ফার্স্ট আমরা কি করব, প্রথম আমরা আগামী ক্লাসে জানবই, প্রথম জানা হলো গুগল কিভাবে নতুন আপডেট নিয়ে আসছে, গুগলকে ওই আপডেটটা মাথায় রেখে একটা কন্টেন্ট সাজানোর জন্য একটা ফরম্যাট, তো কিছু ফরম্যাট আমরা দেখব। সেকেন্ডলি আমাদের কিওয়ার্ডটা পিক করা যেটা আছে সেই কিওয়ার্ডকে নিয়ে আসবো, সেই কিওয়ার্ডের আনার পরে আমরা এট ফার্স্ট আমরা কিছু এলএসআই বের করে ফেলবো, যেটা আমাদের আরো কি কিভাবে মানুষ সার্চ করে। থার্ড টাইম আমরা কি করব, এলএসআই বের করার পরে আমাদের যারা কম্পিটিটর আছে তাদের কিছু আমরা কন্টেন্টকে দেখে একটা স্ট্রাকচার তৈরি করব। স্ট্রাকচার তৈরি করতে গেলে আমাদের ওখানেও বেশ কিছু জিনিস আমাদের বের হবে যে আমাদের কি কি ফোকাস করা জরুরি, সেইগুলো একটা আউটলাইন তৈরি করব। আউটলাইন তৈরি করা শেষ, দেন এখন কন্টেন্ট লেখার পাওয়া। এই কন্টেন্ট লেখার ক্ষেত্রে আমাদের বাজারে পেইড টুলস আছে, ফ্রি টুলস আছে, তো ফ্রি টুলস এ তেমন কাজ হয় না, পেইড টুলস আমরা সেখান থেকে জেনারেট করা ট্রাই করব। জেনারেট ট্রাই করার পর ওইগুলোকে আমরা একটু ম্যানুয়ালি বা নিজের যা ব্রেনে বিদ্যা বুদ্ধি আছে সেটা থেকে একটু কাটাছেটা করা, ফাইনাল অপটিভ কয়েকটা ধাপে প্রসেসে
এটা করতে হয়তো আগামী ক্লাস বড় হবে, অথবা এই ক্লাসকে দুটো ভাগও হতে পারে, হয়তো কন্টেন্ট আমাদের ওই এক্সট্রাক্ট করতেও সময় লাগতে পারে, গুগলের আপডেটটা জানা, তারপরে কিওয়ার্ডের উপর বেস করে সেকেন্ডারি কিওয়ার্ড বের করা, প্রোডাক্ট বের করা, কন্টেন্ট যারা আমাদের ইয়ে আছে কম্পিটিটর আছে তারা অলরেডি কিভাবে লিখছে তাদের কন্টেন্ট গুলো অ্যানালাইসিস করা, সেখান থেকে একটা টেবিল অফ কন্টেন্ট আমার কন্টেন্ট যেন ফাইন্ড আউট করে ফাইনাল করা, দেন টেবিল অফ কন্টেন্টটা সামনে নিয়ে পেইড কোন সফটওয়্যার সাথে ফ্রিও থাকবে, সেটা আমরা কন্টেন্ট লিখবো, 3000 ওয়ার্ড তৈরি করব, ওইটাকে ফাইনাল আমরা চেক করব এটা কতটুকু কপি ফ্রি হয়েছে, এটা কি কপি স্ক্যাম, এটা আমাদের আসলে গুগলে পাবলিশ করা মানে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করার যোগ্য কিনা, কতটা মার্কস পাইছে, কতটা রিডেবিলিটি আছে, সবকিছু নিয়ে একটা কন্টেন্ট তৈরি করব। এইভাবে করলে আপনার যারা কন্টেন্ট লিখতে টাকা নাই তারা এটা দেখার পরে নিজেরাও লিখতে পারবেন, যদি আমি যেভাবে দেখাই ওভাবে যদি হয় না হয়ে যাবে। আর যাদের টাকা পয়সা আছে সময় কম তারা রাইটারকে দিয়ে লেখায় নিয়ে, তবে অনুরোধ থাকবে অন্তত টেবিল অফ কন্টেন্ট আপনারা নিজে কোনো রাইটারকে নিজে বানায় দিবেন, সরাসরি কিওয়ার্ড আর কয়েকটা কিওয়ার্ড ওই এলএসআই কিওয়ার্ড দিয়ে আর প্রোডাক্টের লিস্ট দিয়ে দিয়েন না, তাহলে আপনি বেশি একটা ভালো কিছু পাবেন না। কারণ গুগল যেহেতু অনেক কিছু আপডেট আছে, আপনি যদি ভালো একটা আউটলাইন রাইটারকে দিয়ে দিতে পারেন নিজের সময় না পাইও, যে রাইটার ভাই এই যে আমি তোমাকে দিলাম আমার প্রাইমারি সেকেন্ডারি কি কি প্রোডাক্ট হবে, প্রোডাক্টের টাইটেলটা কোনটা হবে, বাইং গাইডের মধ্যে কি থাকবে, প্রশ্নের মধ্যে কি থাকবে, এইগুলো যদি আপনি দিয়ে দিতে পারেন তাহলে আশা করা যায় রাইটার আর ফাঁকি দেওয়ার সুযোগ পাবে না, আপনি ভালো একটা কন্টেন্ট তার কাছ থেকে লিখায় আনতে পারবেন। এটা আগামী ক্লাস হতে পারে, আর ওটা এক্স দুইটা হতে পারে, হয়তো পার্ট 3 জায়গায় পার্ট 4 হতে পারে, আপনাদের এখানে একটা দুইটা 4 ঘন্টা তো করে আপনারা আবার দেখবেন না, ওটা খামাখা অর্থবহ হবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, আমার মোটামুটি আজকে এই হলো আজকের ক্লাসের মূল জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, যতটুকু বুঝছেন বুঝবেন, বুঝবেন না হলে আরো দেখতে থাকুন, আগামী ক্লাসও করেন, তারপরে দেখা যায় প্র্যাকটিক্যাল করার পরে আশা করা যায় কন্টেন্ট নিয়ে ঝামেলা থাকবে না। আর কন্টেন্টের আরো অনেক আগের ভিডিও আমাকে দেখুন কিভাবে কন্টেন্ট লিখতে হয়, সেখানেও কিন্তু ধরে ধরে লেখা আছে, এটাও আমার চ্যানেলের মধ্যেও পাবেন, প্যাসিভ ইনকাম বিডি চ্যানেল, ওখানেও কন্টেন্টের উপরে অনেকগুলো ক্লাস আছে যাদের অতিরিক্ত সময় আছে, কালকের ক্লাস তো বা পরের ক্লাস তো পরের ক্লাসের মতোই হবে, কিন্তু আপনি যদি নিজের সময় আছে, আপনার সময় হাতে যদি থেকেই থাকে, আপনি ধরেন এই যে আমি দেখাই, এই যে কন্টেন্ট রাইটিং টিপস এন্ড ট্রিক্স বাংলা, এটার মধ্যে পাবেন একবার সুন্দর করে বিভিন্ন ধাপে ফরম্যাটের আলোচনা করা আছে। এরপরে অন পেজ কিভাবে করে দেখেন, এটা অলরেডি 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টার অন পেজের ক্লাস আছে, যাদের সময় আছে আপনার দেখে থেকে আগে রাখতে পারেন। শুধু কন্টেন্টের উপরে কন্টেন্ট রাইটিং টিপস এন্ড ট্রিক্স আছে। তারপরে আমি যদি একটা বলি যে নিজ সাইট কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজি, একটা নিজ সাইট কন্টেন্ট, একটা নিজ সাইটের জন্য কন্টেন্ট রাইটিং কিভাবে, এখানে দেখেন পার্ট 2 আছে, তাই পার্ট 1ও আছে, অ্যামাজন নিজ সাইট কন্টেন্ট স্ট্র্যাটেজি এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, যাদের সময় আছে আপনার এভাবে। এবার এখানে আরেকটা জিনিস দেখেন আবার, আমি একটা জিনিস আছে, হাউ টু রাইট ইউনিক কন্টেন্ট উইদাউট আ রাইটার, মানে রাইটারকে ছাড়াই আপনি কিভাবে ইউনিক কন্টেন্ট লিখতে পারেন, এটার মধ্যেও দেওয়া আছে, অনেক আইডিয়া এখানে পাবেন। তবে এখন সবকিছু অনেকগুলো চেঞ্জ হয়েছে, এগুলো হয়তো 8 মাস আগের, কিন্তু ম্যাক্সিমাম জিনিস সিমিলার পাবেন। সময় যাদের আছে আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। কন্টেন্ট স্ট্রাকচার ফর অ্যামাজন রিসাইট, অ্যামাজন রিসাইটের জন্য কন্টেন্ট স্ট্রাকচার গুলো কেমন হয়, হাউ টু রাইট কন্টেন্ট ফর অ্যামাজন রিসাইট, বিভিন্ন ভাবে আছে। এখন সময়ও নাই, আপনাদের রানিং ক্লাসগুলো দেখার সুযোগ হয় না, আর চ্যানেলে আগের ব্যাচগুলো দেখে দেখার সুযোগ কয়জনের আছে আমি জানি না, আমার বলার দায়িত্ব আমি বলে দিলাম যে এগুলো আছে, সময় থাকলে এগুলো দেখতে পারেন, একটা দুইটা তিনটা যদি দেখতে পারেন সময় করে করে, তাহলে আপনারই কাজে লাগবে, যারা আসলে ধৈর্যের সাথে করে কোনো এটা নিয়ে আগাইতে চাচ্ছেন তাদের জন্য হেল্প হবে আমি মনে করি। আচ্ছা, তাই আমি এখন রেকর্ডটা বন্ধ করে দেই, স্টপ রেকর্ডিং।